নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব যুক্তি করে নবীজিকে মারব বলে, সারা রাত্রি চারিদিকে ছিল পাহারা। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। তাই নবীজি গভীর রাতে আবু বকরকে নিয়ে সাথে ইসমে আজম পড়ে নবী সামনে দিকে যায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। কাফেরেরা সব জানতে পারে নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়। আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানা। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজি ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ফুলবাড়ি সাগরদিঘি মুর্শিদাবাদবাসী, প্রশংসা করি সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে গভীর রাত পর্যন্ত বসে রেখে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম ভাইও, বুজুর্গ, দোস্ত, আমি কোরআনুল কারীম দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে
এক সাবজেক্ট কেন্দ্রিক বক্তব্য রাখবো যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি বিগত বছরেও এসেছিলাম। আমার বক্তব্যের বিষয়টি হালকা মনে আসছে, তবে আজকে আপনাদের সামনে ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টির নাম শুধুমাত্র কোরআন। অনলি কোরআন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ যে আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা মুখ খুলে উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। জি, আপনি মুখ খুলে উত্তর দিলে আপনার বুঝতে সুবিধা আর আমার বোঝাতে সুবিধা হবে। পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করে কিতাব লেখা হয়েছে। অন্য কোন কিতাবের বিরুদ্ধে তত কিতাব লেখা হয়নি যতটা কোরআনের বিরুদ্ধে কিতাব লেখা হয়েছে। কিন্তু জানেন, আপনাদেরকে কথা বলিয়েন না, যেটা আমি জিজ্ঞাসা করছি ওটা বলেন, মুখটা বন্ধ রাখেন। 24 ঘন্টার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম কি? সবাই বলুন, কোরআন। কোরআনের এত তেলাওয়াত করা হয়, পৃথিবীতে দ্বিতীয় আর কোন কিতাব তত তেলাওয়াত করা হয় না। বলুন সুবহানাল্লাহ। এর নাম কোরআন। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, কথা লিখেছেন, কিন্তু কেউ টিকতে পারে না কোরআনের কাছে। কারণ কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনাকে বাস্তব কয়েকটি কথা বলবো। কেন? কারণ কোরআন নবীর উপরে নাজিল হয়েছে থেকে বেঈমানদের একটাই কারণ ছিল কোরআনের বিরুদ্ধে থাকার, যে কোরআনটা যে শুনে সেই ঈমান আনে, সেই ইসলাম কবুল করে। বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি কোন মানুষ সজ্ঞানে কোরআনকে পড়ে, নিজের বিবেক দিয়ে চিন্তা ভাবনা যদি করে, সেও ইসলাম কবুল করতে বাধ্য হবে। কারণ কোরআন যে শুনে যে পড়ে সেই ঈমান আনে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমরা কোরআনের কিচ্ছু জানি না, কোরআনের অস্তিত্ব জানি না, কোরআনের হিস্টোরি জানি না, কোরআনের ইতিহাস জানি না, কোরআন আল্লাহ কেন দিয়েছেন সেটাও জানি না। অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন সম্পর্কে জ্ঞান রাখা প্রতিটি মুসলিমের জন্য বাধ্যতামূলক ছিল, ফরজ ইবাদত ছিল, কিন্তু আমরা জানি না। চলুন আপনারা 10টা মিনিট ধৈর্য ধরবেন, কি উঠবেন না। চলুন প্রথমে কোরআনের পরিচয়, কোরআনের ইতিহাস, কোরআনের অস্তিত্ব কোরআনের কাছ থেকে জেনে নিব। যখন কোরআনকে কোনো প্রশ্ন করবেন, কোরআন নিজেই সেই প্রশ্নের উত্তর দেবে। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন কি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি পৃথিবীতে কোন জায়গায় এসেছিলে তুমি বলো। কোরআন উত্তর দিয়েছে। কোরআন বলছে
লা উকসিমু বিহাযাল বালাদ। কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে। ওই দুইটি শহর বহরমপুর মালদা নয়, বহরমপুর কৃষ্ণনগর নয়। ওই দুইটি শহর কোরআনে স্থান পেয়েছে কোন শহর? একটা মক্কা মুকাররমা, অপরটি মদিনা মুনাওয়ারা। কোরআনে যত সূরা নাজিল হয়েছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে অবতীর্ণ করা হয়। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো তুমি কোন জায়গা থেকে তোমার আগমন হয়েছে তুমি বলো। কোরআন বলছে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন বলছে আমি লাওহে মাহফুজ থেকে দীর্ঘ 23 বছর সময় আমি পৃথিবীতে এসেছি বান্দা, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারাতে এলাম। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কখন এসেছো বলো, কোন দিনে তোমার আগমন হয়েছিল বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে আগমন হয়েছি বান্দা, আমি রমজান মাসে পৃথিবীতে আগমন হয়েছে। কোরআন কি আবার প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে কখন তুমি এসেছো বলো। কোরআন বলছে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি রমজানের শেষের 10 বেজরের রাত্রিতে আমার আগমন হয়েছে। অতএব কোরআন রমজান মাসে এসেছে, লাইলাতুল কদর সবে কদরের রাত্রিতে কোরআনের আগমন হয়েছে। কোরআনকে আবার জিজ্ঞাসা করেন, কোরআন তুমি কেন এসেছো, তোমার আসার কারণটা তুমি বলো, কেন তোমার আগমন হয়েছে বলো, তোমার উদ্দেশ্য কি, তোমার টার্গেট কি, তুমি কেন, তুমি কিসের কারণে এলে তুমি বলো। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য এসেছি বান্দা। কোরআন বললেন হুদাল লিন্নাস, আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষকে হিদায়াত দেওয়ার জন্য, হিদায়াতের নূর দেওয়ার জন্য আমার আগমন হয়েছে। অতএব মুসলমান কোরআনের কাছ থেকে তুমি হিদায়াত গ্রহণ করো। তাই আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত। আমার দিকে দেখে নেবা, এতক্ষণ যে আয়াতগুলো বললাম এবার আপনাদের সঙ্গে জরুরি কথা, যা শুনলেন এবার উত্তর দেন। তাহলে কোরআন পৃথিবীতে এসেছে কেন বললাম? এমনিতেই মানুষের হিদায়াতের জন্য। সবাই বলুন কোরআন এসেছে কেন? হিদায়াতের জন্য। সবাই বলবেন তাহলে বুঝতে পারবেন। বিশ্ব নবী বলছেন মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে পৃথিবীর কেউ যদি হিদায়াতের জন্য অন্য কোথাও যায় ও হিদায়াত পাবে না, ও আরো পাপিষ্ট হবে, ও আরো গোমরা হবে। তাহলে হিদায়াত এক জায়গায় থেকে নিতে হবে, সেটার নাম কোরআন। কিন্তু আজকের মুসলমান কোরআন দিয়ে হিদায়াত গ্রহণ করে না, কোরআন দিয়ে ব্যবসা করে খায়। আজকের মুসলমান কোরআন দিয়ে তাবিজ লিখে খায়। আজকের মুলবি মুসল্লি কোরআন মানুষ মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে 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 খায়। কিন্তু কোরআন কি এগুলোর জন্য এসেছে না হেদায়েতের জন্য?
সবাই বলুন হেদায়েতের জন্য। কিন্তু অনেক মানুষ এই কোরআন দিয়ে আবার তাবিজ লিখছে, তাবিজ তাবিজ। আপনার দিকে লেখে? এরা কথা বলে না, হ্যাঁ অথবা না বলবেন। তাবিজ আছে আপনাদের দেশে? আলহামদুলিল্লাহ। আবার আছে আছে, কোন কোন জায়গাতে আছে। কোরআন বলছে হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য। কিন্তু কোরআন সব মানুষকে হেদায়াত দেবে না। বলুন সব মানুষকে হেদায়াত দেবে না। যেমন এদিকে দেখেন, আমার দিকে তাকান, এই যে রাস্তাতে 3 চাকা গাড়ি বের হয়েছে, ওই গাড়িটার নাম কি? টোটো গাড়ি। মুর্শিদাবাদের চাঁদের মোড় ওইসব এলাকাতে বলছে চেন্নাই। আপনার দিকে বলে আল্লাহ চেন্নাই। আর আমাদের দেশে বলে পিলপিলি। কি বলে? পিলপিলি। ও গাড়িটা চলে কি পেট্রোলে? ব্যাটারিতে। ব্যাটারিতে। এটা বলবেন। কোরআন সব মানুষকে হেদায়াত দিবে না। বলে কেন? ওয়াসিম রেজবি একজন মুসলমানের বাচ্চা, বর্তমান সে অমুসলিম হয়ে গেছে। যখন ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যায়, ও কোরআন হাতে নিয়ে বলেছিল কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনারা বলুন, ও যে 26টা আয়াতকে রেডি করতে পেরেছে, তার মানে কি ও কোরআন পড়েছে কি পড়ে নাই? বলে না, বলে পড়ে নাই? পড়েছে। তাহলে ও হেদায়েত পেল না কেন? ও তো বেঈমান হয়ে গেল। হেদায়েত পাবে না সবাই। কেন? ওই যে টুকটুকি আছে না পিলপিলি, ওই ব্যাটারি একটা দোকানে চার্জ করছে। চার্জ, দোকানদার খুব বুদ্ধিমান, বারান্দাতে 12-13টা ব্যাটারি চার্জ করছে। এমন সময় একটা খ্যাপা, খ্যাপা বুঝেন না? পাগল বুঝেন? খ্যাপা একদম থার্ড ক্লাস খ্যাপা। খ্যাপা ব্যাটারি গুলো দেখে বড় বড় করে দেখে বলছে, ও দোকানি ভাই, এই বড় বড় প্লাস্টিক গুলোতে কি হয়েছে গো? কত খ্যাপা, ব্যাটারিকে প্লাস্টিক বলছে। দোকানি দেখছে যে খ্যাপাকে তো বেকারণ বুঝিয়ে লাভ হবে না। দোকানি বলছে, খ্যাপা, এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে, বাড়িতে লাইট জ্বলবে, আলা চলবে। তো খ্যাপা মনে মনে ভাবছে যে শালা প্লাস্টিকেও কারেন্ট ভরা যায়, তাহলে আমার বাড়িটা কেন অন্ধকার থাকবে? ও ঠিক বুঝে লেগেছে খ্যাপা। ওই খবর শুনে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। বাড়িতে বড় বড় বালতি ছিল প্লাস্টিকের, আর বড় বড় প্লাস্টিকের জার ছিল বয়ম। এক বস্তা মাথায় করে নিয়ে দোকানের সামনে ঢেলে দিয়েছে। ওই দোকানদার ভাই, কি হলো রে? কইছে আমার ব্যাটারি, আমার বালতি দেখানি কারেন্ট ঢুকিয়ে দাও তো, বাড়িতে লাইট জ্বালাবো। দোকানি গাল চুলকাতে বলছে, কোন খ্যাপার পালায় পড়লাম ভাই? চল ভাগ ভাগ, চার্জ হবে না। তখন খ্যাপার কোন জামা গুটাইছে, চার্জ হবে না মানে এক নিবুল্লি প্লাস্টিকের চার্জ হয়েছে, আমার বেলায় হবে না ভাই। বলছে না হবে না, ভয়ে কিছু করতে পারে। একটা লোক বলছে, এই খ্যাপা পাগল, তোর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না, আর দোকানের ব্যাটারিতে কারেন্ট ঢুকছে, চার্জ হচ্ছে কেন? দুটি প্লাস্টিকের মধ্যে বিরাট বড় তফাৎ আছে, ফারাক আছে। তফাৎ কি? পেলা দোকানের ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, পানি আছে, ইঞ্জিন আছে, মাল আছে, তামা আছে। এর কারণে ব্যাটারির ভিতরে কারেন্ট ঢুকবে, চার্জ হবে, লাইট জ্বলবে, ফ্যান চলবে, টোটো চলবে। ওরে খ্যাপা, তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। কিয়ামত পর্যন্ত তার লাগিয়ে রেখে দিল, তোর প্লাস্টিকের বালতিতে কিন্তু কারেন্ট ঢুকবে না। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বে না। শর্ত দিয়েছে আল্লাহ, ঈমানের সঙ্গে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনটা আল্লাহর কালাম, এই বিশ্বাসে যে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ওর ঈমান বাড়বে, ও হিদায়াত পাবে, ও নাজাত পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে কোরআন তেলাওয়াত করবে রে,
ওর ঈমান বাড়বে, ওর ঈমানে চার্জ হবে, ও জান্নাতে যাবে, ওর কোনো চিন্তা হবে না। তাই কোরআন বললেন শুনে নাও, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হিদায়াত, ওতে মানুষের দল। এই কোরআন থেকে তুমি হিদায়াত গ্রহণ করো, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মাঝখানে আল্লাহ বলেন, ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, ওই কিতাবগুলির উপরে তোদের ঈমান রাখতে হবে। আমার যত কিতাব আছে, ওই কোরআনের উপরে তোরা ঈমান আন। যে ব্যক্তি কোরআনের উপরে ঈমান আনবে না, ও কামিয়াব হবে না, জান্নাতি হবে না। এরই নাম কোরআনটা দেন ভাই আমাকে, কোরআনটা দেন। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই কোরআনের উপরে ঈমান আনবেন কেন? কোরআন পড়বেন কেন? এদিকে দেখে থাকেন, আমি প্রশ্ন করব, উত্তর দেবেন, ভালো করে দেখেন। আচ্ছা আপনারা সবাই বলেন তো ভাই, এই কোরআনে কোনো ভুল আছে? এদিকের লোক আসতে বলছে, তার মানে ভুল আছে নাকি? তো জোরে বলুন, কোরআনে কোনো ভুল আছে না? তো এই কোরআনের উপরে ঈমানটা কেমন? মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ওরা কোরআনের ব্যাপারে সন্দেহ করেছিল। ওরা বলেছিল এই কোরআনটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। তো এদিকে দেখেন, পৃথিবীতে কেউ কোরআন বানাতে পারবে? ওরা বলেছে না, এটা নবীদের কালাম, এটা আল্লাহর নয়। এই জন্য নবীকে তারা কবি বলেছিল, বলেছিলেন নবীজি কবি হয়ে গেছে। কবি না হলে এত সুন্দর কবিতা নবীজি বানাতে পারত না। তোরা বলছে নবী কবি হয়ে গেছে। কবি কি জানেন? এদিকে দেখেন, আমার সঙ্গে বলবেন একটু করে। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার, সার সার শেষে কি আছে? অক্ষরটা কি আছে? র। র শেষের অক্ষরটার নাম কি? র। দ্বিতীয় আয়াতটা শুনেন, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কি আছে? সবাই বলুন র। 3 নম্বর আয়াত শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, শেষে কি আছে? পৃথিবীর কোন কবি এত সুন্দর মিলাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এইগুলো শুনে বলেছিল নবীজি কবি হয়ে গেছে। কোরআনের কবিতা কত সুন্দর, আমার দিকে দেখেন। আল্লাহর কোরআন বলছে শোনো, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা সাবসিহাহা। এত সুন্দর মিল মক্কার বেঈমানেরা, কাফেররা তাই বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা নবী মুহাম্মদ বাড়িতে বসে বসে বানিয়েছে। এইজন্য নবীকে তারা কবি বলেছিল, কবি সাহিত্যিক বলেছিল। আল্লাহ বেঈমানদের চ্যালেঞ্জ দিয়ে আয়াত নাযিল করেছে। আল্লাহ তাদের জবাব দিয়ে আয়াত নাযিল করে বললেন, হে মুশরিকের দল, ওরে মুজরিমের দল, ও বেঈমানের দল, তোমরা শুনে নাও, যদি তোমরা দাবি করো এটা নবী বানিয়েছে, আমি আল্লাহ তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, বলো ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ বলেন, বেঈমানেরা, তোমরা মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ, নবীও মানুষ, তোমরাও মানুষ। তোমরা যদি দাবি করো
এই কোরআনটা নবীজি বানিয়েছে, তাহলে আমি আল্লাহ দাবি করছি শুনে নাও। তাহলে তোমরা মানুষ, তোমরা কেন নবীর মতন কোরআন বানাতে পারো না? 114টা সূরা বানাতে হবে না, 30 পারা কোরআন বানাতে হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বললেন, বেঈমানের দল, একটা তোরা আয়াত বানিয়ে দেখা। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না। এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব বামানা আমার কোরআন, এই কোরআনের উপরে তোদের ঈমান রাখতে হবে। এই কোরআন পড়লে নেকি পাওয়া যায়, এই কোরআন শুনলে নেকি পাওয়া যায়, এই কোরআনকে মেনে নিলে জান্নাতে পাওয়া যাবে রে। কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। এখন শুনেন, এদিকে দেখেন। তাহলে আরেকবার বলেন, এই কিতাবে কোনো সন্দেহ নেই। এবার আমার দিকে দেখেন, আরেকটা আগাই। কোরআন পড়লে নেকি হবে। কোরআন পড়লে কি হবে? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা এখন বলছি, সবাই বলেন। অনেক মুসলমানের বাড়ির সামনে লেখা থাকে 786, দেখেছেন কিনা? হ্যাঁ না বলেন, আছে না? অনেক মসজিদের গেটেও 786 লেখা আছে। আপনারা মনে হয় দেখেননি। আপনারা দেখেছেন তো? আমি জায়গার নাম বলে দিচ্ছি, একদম অপিন, পূর্ব বর্ধমান, এটা মাদ্রাসার জালসা। গ্রামের নামটা বলে দিচ্ছি, খড়দত্ত পাড়া। গতবার জালসার কথা বলছি। এত লাইট, সেই কালারিং লাইট, ওই আপনাদের মসজিদ পার হয়ে যাবে, এত দূর থেকে লাইটিং করা আছে। শুনেন, এদিকে ঘটনাটা খালি শুনেন। ওই গেটে লেখা, বড় করে লেখা আছে 786। তো বক্তারা খুব চালাক হয়, জানেন তো? আমি গাড়িতে গেছি, ড্রাইভারকে বলছি থামা তো, দেখি কি লেখা আছে। 786 লেখা আছে। বাস চল। রাতের 1টার সময় স্টেজে দিয়েছিল। কটায়? স্টেজে উঠে সালাম দিয়ে বলছি, ভাই, মানুষের শিক্ষার কোনো বয়স নাই, আচ্ছা মরা অবধি শিখতে পারে। জি ভাই। তো আমি বললাম যে আপনাদের জালসার গেটে 786 লেখা আছে, এটার মানে কি বলেন? একটা লোক আমাকে বলছে, আপনি প্রধান বক্তা, আপনি এটাও জানেন না? কুটকুটি মেরে দেয়। তো আমি বলছি, লে ভাই, আমি জানি না, তো তুমি বলো না। জানবার লিগেও তো আইছি, বলবার লিগেছি। তখন বলছে যে, বলি সাহেব, 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বলে কি? আপনারা বলেন, শুনেন এটা? তো মুসলমানের গাড়িতে কেন 786 গো? বলছে 786 মানে হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা একটু হ্যাঁ না বলেন। বিসমিল্লাহ কোরআনের আয়াত, এতে সন্দেহ আছে? কোরআনের আয়াত তো। ও বলছে না, 786টাই বিসমিল্লাহ। তর্কের খাতিরে মেনে নিলাম বিসমিল্লাহ। কি করা হয় এটা বলবো? বললে ফের কালকে আপনার তাবিজ লিখতে শুরু করে দেবে। এটা বলে দিলে তাবিজ লিখতে পারবেন। মুলবিদের গুমর শেষ। বগদাদি কায়দা পড়েছেন তো? আল্লাহর 99 নাম আছে না? তার আগের পৃষ্ঠার শেষের দিকে দেখবেন ছোট করে আলিফ বাটি লেখা আছে, ছোট ছোট করে। আলিফের একটা অঙ্ক আছে, ধরেন আলিফ মানে 5, বা মানে 15, বা সিন মানে 20, এরকম প্রত্যেকটা অক্ষরের অঙ্ক দেওয়া আছে। এবার বিসমিল্লাহতে প্রথমে আছে বা, তারপরে সিন, তারপরে মিম। ওই প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে অঙ্ক আছে। অঙ্কগুলোকে যোগ করে দেখা গেল 786। কই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনারা বলেন, এই 786 বললে বিসমিল্লাহ হবে? সবাই বলে হবে? আচ্ছা, প্রশ্ন করছি, উত্তর চটপট। আপনারা যখন গরু জবাই করেন, মুরগি জবাই করেন, তখন কি বলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার। এখন কেউ যদি বলে 786 আল্লাহু আকবার, কে কে খাবে? হাত তুলো। বিহার 786 বলে চলি দিয়েছি, খেলা তোর গুষ্টি মারি রে শালা। নাটক করছে আমার সামনে। তাহলে বলুন 786 কোন দিন বিসমিল্লাহ হবে? বলেন বলেন। আচ্ছা, তর্কের খাতিরে তাও মেনে নিলাম যে হয়েই গেল, মেনে নেন, একবারে লিখে মেনে নিলাম। আচ্ছা, বিসমিল্লাহ যদি 786 হয়, তাহলে সূরা ফাতিহারও একটা অঙ্ক হবে। এরা কথা বলে না, হবে না? তাহলে সূরা ইখলাসের একটা অঙ্ক হবে। আল্লাহু আকবার 786, 3,92,000 সূরা ফাতিহা চলছে।
এবার সূরা ইখলাস 2572 320 320 নামাজ হবে? এরা বলে নামাজ হবে? ফেরেশতা যে শালা কোন জায়গাতে মারবে বুঝাবার কিছু থাকবে না, মায়ের মাটিতে পড়বেন। ঠিক ধরেছিল। বিসমিল্লাহ বললে নেকি হবে। কোরআনে সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, আর একটা জায়গাতে অন্য সূরাতে দুইবার বিসমিল্লাহ আছে না নাই? আছে। তাহলে বিসমিল্লাহ পড়লে নেকি হবে, 786 লিখলে বা বললে গুনাহ হবে। কি হবে? কোরআন পড়লে নেকি হয়, শুনলে নেকি হয়, মানলে নেকি হয়, এর পেছনে টাকা দিলে নেকি হয়, সময় দিলে নেকি হয়, কোরআনের টোটালটাই নেকি হয়। এজন্য আমার সাহাবীরা বলতেন, বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। বিশ্বনবী আমাদের ঈমান শিক্ষা দিয়েছে, এরপর নবী আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। মুসলমান, কারণ কোরআন ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। এদিকে দেখেন, লন্ডন থেকে কিতাব নিয়ে এসেছে আমার দিকে দেখেন, কিতাব নিয়ে এসেছে কোথা থেকে বললাম? 1.5 লক্ষ টাকা দাম। আমার দিকে দেখেন, এটা না, এটা না, এটা তো কোরআন। কোরআন ওই 1.5 লক্ষ টাকা দামি কিতাব লন্ডন থেকে নিয়ে এসেছে। এ সারাদিন বিন 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 করে পড়ছে, এত পড়ছে, এত পড়ছে। আচ্ছা বলুন সবাই, জ্ঞান বাড়বে, গ্যারান্টি দেওয়া যাবে? কারণ অনেক বই পড়ে মানুষেরা গুমরা হচ্ছে। তাহলে ওই বইটা পড়ে কি জ্ঞান বাড়বেই এর কোনো নিশ্চয়তা? বাড়তেও পারে, নাও পারে। তারপরে শুনেন, এদিকে পড়তে 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 ক্লান্ত হয়ে গেলেন, এক নেকি পাওয়া যাবে। এদিকে লোক ভাবছে পাবে না, নেকি পাবে? নেকি পাবে না। এবার আপনাদেরকে বলি, সবাই বলবেন, সবাই, কোরআন পড়লে জ্ঞান বাড়বে কি বাড়বে না? সন্দেহ আছে? দেখতে পান না স্কুলের ছেলেদের চাইতে মাদ্রাসা ছেলে বদমাইশ বেশি হয়, বুদ্ধি বেশি। ঠিক বললাম না? হ্যাঁ না বল? মাদ্রাসা ছেলেদের বুদ্ধি বেশি নয়? ওরা 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় আগিয়ে থাকে, সবসময় ফার্স্ট। বাস্তব প্রমাণ নেবেন, এটা প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতা, প্রতিযোগিতা কেমন? কইছে এটা 2 বিঘা জমিতে পুকুর করা আছে। ক বিঘা জায়গাতে? 2 বিঘা জমির পুকুর কত বড় হবে? বেশ অনেক বড়, পুরো ভর্তি পানি। পরীক্ষা নিচে প্রতিযোগিতা, এই পানিটুকু একটা বালতিতে ভরতে হবে, কে ভরতে পারবে? ওই স্কুলের ছাত্রগুলো বলো, পারবে? স্কুলের ছেলেগুলো বলছে মাথা খারাপ, এতটি পানি বালতিতে ভরা যাবে? বাবজি ভরা যাবে? যাবে না। বলছে পারবি না? বলছে না। ঠিক আছে, এই মাদ্রাসার তালিম ইলম আছিস রে? হ্যাঁ আছি। এই 2 বিঘা জমির পুকুরের পানি একটা বালতিতে ভরতে পারবি? বলছে এটা তো বা হাতের খেলা, এটা কোনো ব্যাপার হলো? বলছে কি করে ভরবি? বলে বালতি যদি 3 বিঘা জায়গা সমান হয়, বালতি যদি 3 বিঘা জায়গার সমান হয়, তো 2 বিঘা জায়গার পানি ভরা যাবে কি যাবে না? যেমন পুকুর তেমন বালতি, এটা সোজা হিসাব। তাহলে মাদ্রাসা ছেলেদের বুদ্ধি বুঝতে পারছি। তাহলে কোরআন পড়লে মানুষের জ্ঞান বাড়বে, এতে কারো কোনো ডাউট আছে? আর নেকি পাবে, নেকি বলুন হ্যাঁ। নবী বললেন শোনো, আলিফ লাম মিম 3টা হরফ যে ব্যক্তি পড়বে সঙ্গে সঙ্গে তার আমলনামাতে আল্লাহ 30টি নেকি আল্লাহ দিয়ে দিবে। অতএব কোরআনের প্রতিটি অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যাবে। এজন্য নবীজি বললেন তোমরা কোরআন তেলাওয়াত করো, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাত হবে। বিশ্ব নবী বললেন শুনে নাও, কিয়ামতের দিন 2টি বিষয়ের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে, 2টি জিনিসের সাক্ষী আল্লাহ মঞ্জুর করবে। ওর ভিতরে একটার নাম কোরআন। কোরআন কিয়ামতের দিন বলবে আল্লাহ তোমার এই বান্দা
আমি কোরআনের তেলাওয়াত করেছিল আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করো। বিশ্ব নবী বলছেন আল্লাহ কোরআনের সাক্ষীকে গ্রহণ করবে আর এই লোককে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিবে। এজন্য মুসলমান বেশি করে তোমরা কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার সাক্ষী হয়ে যাবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এরই নাম কোরআন। চলেন, পৃথিবীতে বহুত মানুষ কোরআনের বিরুদ্ধে লেগেছে, শুরুতেই বলেছি, এখনো লাগছে। কি বলছেন, লাগে না? আসামে যেগুলো সরকারি মাদ্রাসা, আমাদের দেশের কথা বলছি, সব মাদ্রাসাকে তালা মেরে বন্ধ করে এখন সেগুলোকে স্কুল করে দেওয়া হলো। এই খবরগুলো হয়তো আপনারা পেপার পত্রিকায় দেখেছেন বা পড়েছেন। আজও অনেক মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। আজও চলছে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র। চলছে কি চলছে না বলেন? আপনারা জানেন আমাদের দেশে এনআরসি হয়েছে, এটাও জানেন আপনারা। কোরআনের সঙ্গে একটা সাদৃশ্য রেখে একটা কথা বলবো। আমি তৃণমূল বুঝি না, কংগ্রেস বুঝি না, সিপিএম বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি একটা সাদা মাঠা মুলবি মানুষ। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, বাকি কারো দিকে তাকাবেন না। এনআরসি করার পেছনে একটা কারণ, গোপন তথ্য আপনাকে দিচ্ছি, আপনি দেখে নেবেন। এখনো পশ্চিমবঙ্গের কিছু নেতা আছে, আমি নাম বলবো না, কোনো পার্টিরও নেই, কোনো ব্যক্তিরও নেই, তারা বলছে এনআরসি করব, পশ্চিমবঙ্গেও করব এবং মুসলমানগুলোকে বাংলাদেশে পাঠাবো। বলছে কি বলছে না বলেন? আপনারা মনে হয় ভয় করছেন নাকি? বলছে না, বলছে না? এখানে নাই, আপনার দেশে নাই না? দ্বিতীয় নম্বর টার্গেট রেখেছে পশ্চিম বাঙ্গালকে, আমাদের আসাম তো হয়ে গেছে। বলছে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ তারবো। মুসলমান তোর বাপ, বাংলাদেশ তোর বাপের দেশ, হ্যাঁ? এমনি নেবে না। যারা বলছে তাদেরকে একবার বলবেন, এদিকে দেখেন আসামের অবস্থাটা একবার দেখেলেন। আসামে এনআরসি তে 19 লক্ষ লোক বাদ গেছে। কত লোক? তো সবাই কি ডিটেনশন ক্যাম্প আছে? না, কেন নাই? এতেও ভেজাল আছে, আপনি জানেন না? 19 লক্ষের মধ্যে মাত্র 4 থেকে 5 লাখ মুসলমান। আমি 5 লাখই মেনে নিলাম। 19 থেকে 5 গেলে কত থাকবে ভাই? 14 লাখ। আর 2 লাখ ইহুদি খ্রিস্টান ধরে নিলাম, 14 থেকে 2 বাদ গেলে কত থাকবে? 12। তাহলে মুসলমান মাত্র 5 লাখ বাদ গেছে ডিটেনশন ক্যাম্প ওয়ালা, আর ইহুদি খ্রিস্টান 2 লাখ। আর যারা বলছে এনআরসি করে মুসলমান তারবো, ওরা হলো 12 লাখ। বলুন নারাই তাকবীর। আমরা দেশে ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এদেশ থেকে আমাদেরকে তাড়তে আমরা 5 লাখ, ওরা কতটি বললাম? 12 লাখ। হিসাব কোন দিয়ে গেল? উল্টো হয়ে গেল। এটা বললাম কেন? ইংরেজেরা, এদেরই ভাইরা ভাই, ইংরেজেরা বলেছিল মুসলমানও কো তারো, ওলামাকে তারো, ওলামাকে তারো। কিন্তু সবাই বলুন, কোরআন সম্পর্কে বক্তব্য রাখছি, এখানে এলাম। ইংরেজেরা মুসলমানকে তাড়তে পেরেছে না ওরাই দেশ থেকে পালিয়ে গেছে? এরা বলে না কথা, ওরাই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে যারা এনআরসি করতে চাইছো, শুনে নাও, আমরাই থাকবো, আমাদের কাগজ আছে। তোমরা কার বেটা? তোমাদের কাগজ রেডি করো। ঠিক কিনা জোরে বলো। তো ইংরেজেরা অনেক চেষ্টা করেছিল, আমার দিকে দেখে পারেনি। শেষের বেলা ওরা একটা মিটিং করেছিল, আলোচনা করেছিল, মাশওয়ারা করেছিল যে মুসলমানদের সঙ্গে পারি না কেন। তখন কি বলেছিল দেখেন, তারা আলোচনা করে বলেছিল যতদিন মুসলমানের কাছে কোরআন থাকবে অতদিন মুসলমানদের সঙ্গে পারা। সবাই বলুন পারা। তখন তারা বলেছিল কোরআন কিনো, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছারখার করে দাও। যেদিন একটাও কোরআন থাকবে না, এমনিতেই মুসলমান কাবু হয়ে যাবে। এটা কি মেয়েদের মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা? এদিকে দেখি, ওই ইংরেজদের একটা বেঈমান আমার মতো লম্বা পাঞ্জাবি আর লম্বা দাড়ি রেখে এই মাদ্রাসায় চলে এসেছে, ফুলবাড়ি মাদ্রাসা। এটা বুঝাবার জন্য বলছি। কোন মাদ্রাসা? ফুলবাড়ি মাদ্রাসা।
আসলে কি মৌলভী সাহেব না ডুপ্লিকেট? ও এসে এই মাদ্রাসার হেড মাওলানাকে বলছে, মৌলভী সাহেব। তো মৌলভী সাহেব বলছে, কে রে? বলছে, হুজুর আপনাদের মাদ্রাসায় কোরআন আছে। তো হেড মৌলভী বলছে, তোর মাথায় গোবর আছে। হ্যাঁ, মাদ্রাসায় কোরআন থাকবে না? আপনারা কি বলছেন? ওর প্রশ্নতেই ধরা পড়ে গেছে। তো মুফতি সাহেব বলছে, আছে। তো লোকটা বলছে যে কতটি আছে? মুফতি সাহেব বলে, মেলাইটি আছে। তুমি কটা নিবে? বলছে, সবটি নিব। তখন কোরআন বিরুদ্ধে আন্দোলন চলছে। তখনই মুফতি সাহেব বুঝে গেছে ডাল মে কুছ কালা। তখন মুফতি সাহেব বলছে, থামো, কোরআন নিবে। হ্যাঁ, তিনটা ছেলেকে ডেকেছে, এই আব্দুর রহমান, এই আব্দুর রহিম, এই করে আব্দুল সত্তার। জি মুফতি সাহেব। আরে বাবা, তোরা তো গোটা গোটা কোরআন মুখস্থ করেছিস, হাফেজরা কোরআন মুখস্থ করে। জি ভাই। বলছে, রে আব্দুর রহমান, এই লোকটা কোরআন নেওয়ার জন্য এসেছে, বিদেশি মেহমান। তুমি তো একাই দিতে পারবে, কিন্তু ক্লান্ত হয়ে যাবে, হিপিয়ে যাবে। আব্দুর রহমান, তুমি 1 থেকে 10 পারা শুনিয়ে দাও। আব্দুর রহিম, তুমি 11 থেকে 20 পারা শুনিয়ে দাও। রে আব্দুল সত্তার 21 থেকে 30 পারা শুনিয়ে দাও। যখনই এই তিনটা ছেলে বিসমিল্লাহ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস বলেছে, ওই বেঈমান দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ঈমান এনে বলেছিল, আমাদের আলোচনা হয়েছে কোরআন কিনো পড়িয়ে দাও, জ্বালিয়ে দাও। যখন মুসলমানদের কাছে কোরআন থাকবে না, মুসলমান এমনিতেই কাবু হয়ে যাবে। কিন্তু আমি ঈমান আনলাম কোরআনের উপরে। আমি আল্লাহর কসম করে বলছি, মুসলমানদের থেকে কোরআনকে আলাদা করা সম্ভব হবে না। সারা পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোরআনের হাফেজ আছে। এই কোরআনকে যদি পুড়িয়ে দেন, এই কোরআনকে যদি জ্বালিয়ে দাও মুসলমান, কোরআনকে মিটানো যাবে না। মুহূর্তে আর একটি কোরআন তৈরি হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি বান্দা, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি বান্দা, ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনের হেফাজতের দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ নিয়েছি। মুসলমান, কোরআনকে মিটানো সম্ভব হবে না। তাই একজন আরবি বিদ্বান, একজন আরবি কবি, তিনি বলেছে, পৃথিবীর মানুষদের দিকে কোরআনকে তুলে ধরে বলেছিলেন, এই রকম কোরআনকে দেখিয়েছিলেন যে সবাই কোরআনটা দেখে নাও, এক নজর সবাই কোরআনটা দেখে নাও। সবার যখন কোরআনটা দেখা হলো, তিনি কোরআনটা বন্ধ করে বলেছিলেন, বলো বলো বলো, কেমন দেখলে, কি দেখলে তুমি বলো। সবাই সেদিন বলেছিল, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে, সাদা কাগজে কালো কালিতে লেখা আছে। তিনি বলেছিলেন, বন্ধুরে, এই কোরআনটা এই চক্ষু দিয়ে দেখলে হবে না, ইমানের চক্ষু দিয়ে দেখো। এই কোরআনটা কোনো কাগজে নয়, এই কোরআনটা কোনো কালিতে নয় মুসলমান। এই কোরআন শহীদের রক্তের বিনিময়ে লেখা হয়েছে রে। এই কোরআনের জন্য কত মা বিধবা হয়েছে, কত বাচ্চা এতিম হয়েছে, কত বোন তার ভাইকে হারিয়েছে, কতজন তার আব্বাকে হারিয়েছে। অতএব কোরআনটা পৃথিবীতে এমনি আসেনি মুসলমান, এই কোরআনটা শহীদের রক্তের বিনিময়ে এসেছে। অতএব কোরআনকে মিটানো সম্ভব হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবে আমল
করেছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমতের পরে, কি হবে গমৃত্যুর পরে, এরই নাম কোরআন। এদিকে দেখে যে শুনে সেই ঈমান আনে, এই জন্য আরেকবার বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে আছে কাফেররা বলতেন ওয়াকালাল্লাযিনা কাফারু, এই ভাই যারা আমার দিকে টেনশন হন, ওয়াকালাল্লাযিনা কাফারু, আর তারা বলতেন কাফেররা কি বলতো, লা তাসমাউ, সব শুনবে, সব শুনতে দেওয়া যাবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া কেন জানেন? কেন জানেন? যে কোরআন শুনে সেই ঈমান আনে, বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের এমনই একটা জাদু আছে, কোরআনের এমনই একটা মহব্বত আছে, কোরআন বেঈমানেরাও শুনতো। কি বলছেন, শুনতো না? একটু দেখাই আপনারা আমার দিকে দেখেন। উতবা, সাইবা, আবু জেহেল, উমাইয়া, যারা কাফের বেঈমান, আমার দিকে ভালো করে লক্ষ্য করুন, একদম তাকান। নবীজি বাড়িতে রাতের বেলায় কোরআন পড়তেন, রাতের বেলায়, আর ওই বেঈমানেরা কারা? উমাইয়া, উতবা, সাইবা, আবু জাহাল যারা ছিল, ওরা নবীর বাড়ির পেছনে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন, বলুন সুবহানাল্লাহ। তো ওরা একদিন বলছে, এই আমরাই তো কোরআন শুনছি রে, তো আমরা যদি শুনি তো লোককে বাধা দেওয়া যাবে, তো কি করবি রে? তো বলছে, দেখ কাল থেকে আর কোরআন শুনতে আসিস না রে ভাই, কাল থেকে আর কোরআন শুনতে আসিস না, কারণ আমরা যদি শুনি তো লোক কি করে মানা করবি। এটাও ঠিক আছে। এই উমাইয়া কি বলছো, কালকে আসবি না? ঠিক আছে, আসবি না। উতবা আসবি না, আবু জেহেল আসবি না, ইউ আসবি না। পরের দিন যখন রাত হয়েছে, ভালো করে শুনুন, উমাইয়া মনে মনে ভাবছে, ওরা তিনজন বলেছে আসবে না, আমি একলাই যদি যাই তোরা কে জানতে পারবে? ওরা তো জানতেই পারবে না, তাহলে আমি আজকে যাই, একদম কলিজা ঠান্ডা করে নবীর মুখে কোরআনটা শুনবো, বলবেন সুবহানাল্লাহ। এই উমাইয়া এই নিয়তে রাসূলের বাড়ির পেছনে গেল। উতবা বলছে, ওরা তিনজন বলেছে আসবে না, তাহলে আমি একাই শুনবো, আজকে কোনো ডিস্টার্ব নাই। আবু জেহেল ও ভাবছে এটাই, যে ওরা তিনজন আসবে না, আমি একাই শুনবো। আল্লাহর এই তিন বান্দা চার বান্দা রাসূলের বাড়ির পেছনে যখন জমা, তুই যে বললি আসবো না, তুইও তো বলেছিস আসবো না, সবাই এসে হাজির হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। নবীদের মুখে কোরআন যে শুনতেন, সেই নবীর মহব্বতে প্রেমে পড়ে যেতেন, বলুন সুবহানাল্লাহ। প্রমাণ দেখবেন, ও মক্কাতে বাইরের লোকেরা আসতেন কাবা দেখার জন্য, কাবা জিয়ারত করার জন্য, আমাদের নবীর আগে। আবু জেহেল গোটা এলাকাতে বলছে, ওই বাইরের লোক, আমাদের এখানে একটা পাগল আছে, তোমরা তার কথা শুনিও না। পাগল মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ফুলবাড়ি গ্রামে আমি দুবার এলাম, এসেছি, আর একটা মাইকে বলে বেড়াচ্ছে গ্রামে একটা পাগল আছে, তার কথা শুনিও না। তখন আমার মতন একটা মুলবি সাহেবের মনে একটা খাটকা লাগবে না? ই আবার কোন পাগল রে ভাই, যার লিগে এলান করে বেড়াচ্ছে। ও দেখতে মানা করে না, শুনতে মানা করছে, এটা আশ্চর্য ব্যাপার। তো কিছু লোক খুব চালাক বলছে, আরে এটা কোন পাগল যার জন্য প্রচার করা হচ্ছে, আসলে নবীকে কেউ চিনতো না, ওরাই আরো প্রচার করে ফেমাস বানিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? তখন কিছু লোক বলছে, চল, শুনতে মানা করেছে, দেখতে তো মানা করে না, চল পাগলটাকে দেখবো, শুনবো না। তাহলে একটা লোক বলছে, কি করে দেখবি আর শুনবি না রে? বলছে, সুজা হিসাব, কানে আঙুল ভরে দে, দেখতে পাবি, শুনতে পাবি।
সহজ ব্যাকরণ। তাই নাকি বলে চ। এবার বেশ কিছু লোক আমার দিকে দেখেন কানে আঙ্গুল ভরে দিয়েছে। রাসূলুল্লাহ কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে কোন মুহাদ্দিস লিখছেন সূরা কাহফ, কোন মুহাদ্দিস বলছেন সূরা রহমান তেলাওয়াত করছিলেন। এদিকে দেখেন নবীজি কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে কোরআন তেলাওয়াত করছে। বেঈমান যারা বাইরে থেকে এসেছিল কান বন্ধ করে নবীজির চেহারা যখন দেখলেন সুবহানাল্লাহ, নবীজির চেহারা দেখে বলেছিলেন এটা কোনদিন পাগল হতে পারে না, পাগল কোনদিন এত সুন্দর হবে না, পাগলকে দেখলে চেনা যাবে তার চেহারা। সঙ্গে সঙ্গে তারা কান থেকে আঙুল সরিয়ে নিল। নবীজির মুখে যখন কোরআন শুনলো কোরআনের প্রেমে পড়ে গেল। নবীজির সামনে বসে বসে কোরআন পড়লো, কোরআন শুনলো। এরপর নবীজির হাতে হাত রেখে ওরা কালেমা পড়ে তারা ঈমান এনেছিল, মুসলমান। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআনটা মানুষের জন্য হিদায়াত। অতএব কোরআন থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। নারায়ে তাকবীর। লজ্জা পাবেন না, আমি একটা প্রমাণ করব, কেউ লজ্জা পাবেন না। আমি আপনাকে অপমান করিনি, আল্লাহর কসম। কে কে কোরআন পড়তে পারেন হাত তুলেন, হাত তুলবেন যারা কোরআন পড়তে পারেন। বাস নামাইতে কে বলেছে, আমি তুলতে বলেছি, হুট করে নামিয়ে দিচ্ছে, একদম 5G স্পিডে চলছে নাকি ভাই? বাস নামাও। তাহলে অল্প কিছু লোক কোরআন পড়তে পারে, বেশিরভাগ মানুষই পারেন না। লজ্জা পাবেন না, আমার এই কথাটা না শুনে উঠবেন না। এই কথাটা শুনবেন, তারপরে পেশাব লাগলে করতে যাবেন, তার আগে পেশাব করতেও যাবেন। বসেন, শুনেন, এদিকে দেখেন। কোরআন শিখবেন দুইটা কারণে, একটা ইহকাল আর একটা পরকাল। এদিকে দেখেন, আমার দিকে দেখেন। কোরআন শিখেন নাই, কিন্তু আপনি মুসলিম হিসেবে কোরআন শেখাটা ফরজ ছিল না? এই উদাহরণটা যদি না শুনেন টোটাল বক্তব্যটাই মাটি হয়ে যাবে। এজন্য বললাম পেশাব লাগলে উঠবেন না, বসেন। কথাটা কি? এই ওখানে ভলান্টিয়ার কে আছে দেখো তো, ধমক দাও তো। খুব জালসা চলছে ওদিকে, ওই ছেলেবেলা গেলা কুচুর কুচুর করছি খুব। এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ওদিকে দেখেন না, আমি পাঠিয়েছিল। এদিকে দেখেন, একটা দার্শনিক গেছে ফারাক্কা নদী বেড়াতে। দার্শনিক বুঝেন তো আপনারা? হ্যাঁ না বলেন? মানে শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, সাহিত্যিক মানুষ। আমার দিকে দেখতে বলেছে। তো দার্শনিক যখন নৌকাতে উঠেছে ফারাক্কা নদীটা ঘুরে দেখবে, তো দার্শনিকের মুখ কিন্তু ভাই বন্ধ থাকে না, থাকবে গালে ব্যাক 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 করে বলতেই থাকে। তো নৌকাতে উঠে আর কথা বলার চান্স পায় না, যে কি কথা বলবো। তার মাঝিকে বলছে, মাঝি ভাই। তো মাঝি বলছে জি ভাই। তো দার্শনিক কি বলছে, চন্দ্র কেন ছোট বড় হয়, চাঁদ কেন ছোট বড় হয়? মাঝি তখন বলছে, আমি কোনোদিন লেখাপড়া করিনি ভাই, আমি মাদ্রাসায় যাইনি, মসজিদেও যাইনি। একটা গেল। তখন দার্শনিক আহ 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 মজা নিচ্ছে। কি নিচ্ছে? এরপরে বলছে, মাঝি তোর জীবন তো 4 আনাই নিচ্ছে। মানুষের জীবন কয় আনা? 16 আনা। কয় আনা? তো বলছে তোর জীবনটা 4 আনাই নিচ্ছে, থাকলো কত বড়। ফের খানিকক্ষণ পর বলছে, মাঝি ভূগোল বুঝো, ভূগোল 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 বুঝো? মাঝি তখন বলছে, আমাকে ওগুলো বলিয়েন না, আমি কোনদিন স্কুল কলেজ মাদ্রাসা মক্তব কিচ্ছুতে যাইনি। তখন ও দার্শনিক আহ 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 একদম কলজা ঠান্ডা করে হেসে নিয়ে বলছে, মাঝি রে তোর জীবনটা 8 আনায় নিচে। তাহলে 12 থেকে 8 গেলে কত থাকবে? 16 থেকে 8 গেলে থাকলো কত? 8 আনা আছে। ফের খানিকক্ষণ পর মাঝি বলছে, মাঝিকে বলছে দার্শনিক, মাঝি রে ইতিহাস বুঝো, ইতিহাস? তখন মাঝি বলছে, এবার মনে হয় বুঝেলি। বলে কেন? বলে আমি শ্বশুর বাড়ি গেছিলাম, আমার শাশুড়ি মামাকে রাজহাঁস কিলিয়েছিল, ওইটাই কি ইতিহাস? তখন হাসতে হাসতে বলছে, তোর জীবনটা 12 আনায় নিচে, থাকলো কত? সবাই বলুন।
মাঝি তো মূর্খ মানুষ, মুখ কালো করে আছে, তো খুব মজা লিছিল। নদীর উপরে একদম ফারাক্কা নদীর মাঝখানে নৌকা চলে গেছে। এর সময় কালো মেঘ, ঝড়, নদীর পানি খালি থাই। ইংরেজিতে ড্যান্স করছে নদীর পানি, খালি এরকম ড্যান্স করছে। নৌকা ট্রাক করছে, মানে ডুবে ডুবে অবস্থা, কালো বিজলি চমকাচ্ছে। এতক্ষণ দার্শনিক খুব হাসছিল, দার্শনিকের মুখখানটা কালো এতখানি হয়ে গেছে। দার্শনিক এবার মাঝিকে কানে কানে দিয়ে বলছে, মাঝি নৌকা ডুববে নাকি ভাই? মাঝি তখন বলছে, ভূগোল জানো, ইতিহাস জানো, সায়েন্স জানো, বিজ্ঞান জানো, কমার্স জানো, আর্টস জানো, ভূগোল জানো, সবই তো জানো বন্ধু, সাঁতার জানো বাবু? সাঁতার জানো? মাঝি রঙের মাথা হিলাইছে, রঙের মাথা হিলাইছে। মূর্খ মাঝি বলে বাবু এখন কেনে কাবু। টুক করে নৌকাটা ডুবে গেছে, টুক করে নৌকা যেই ডুবে গেছে। মাঝি তো আর দাদুর কাছ থেকে শিখেছে সাঁতার কাটা। ও ঝড়ের মধ্যে সাঁতার কাটতে কাটে বাবলার ডালটা ধরে, দেখছি প্যাসেঞ্জারের খবর নেই, টাকাটা দিলেই না। দেখছে বিনা ভিসা পাসপোর্টে বাংলাদেশ ঢুকছে। বন্ধুরে আমার, দুনিয়াতে ইংরেজি জানো, বিজ্ঞান জানো, আর্টস জানো, কমার্স জানো, সায়েন্স জানো, ভূগোল জানো, আর কিছু জানো, যেদিন কিয়ামতের ঝড় উঠবে ফেরেশতা বলবে কোরআন জানো বাবু? যারা কোরআন জানে না সেদিন বাঁচার উপায় রবে না, এরই নাম কোরআন। কোরআন শিক্ষার গুরুত্ব কত আল্লাহ কোরআনে বলেছেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশকানাতাম মাশহুদা। যে ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ কোরআনে বললেন কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সাক্ষী হবে, এই কোরআন তার জন্য সুপারিশ করবে রে। অতএব কোরআনকে তোমরা তেলাওয়াত করো, এই কোরআনকে তোমরা রক্ষা করো, ইহকালে কামিয়াব হবে, মরার পর জান্নাতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। আর একটা জিনিস দেখাবো। সেদিন কোন একজন বক্তা বলছিলেন, একজন নাস্তিক বলছে, নাস্তিক আপনারা বুঝবেন হয়তো কম। আজকে তাম পৃথিবীতে, বিশ্বের বুকে কোরআনকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে, ঠিক না নাই বলেন? সবাই কোরআনের কাছে ছাত্র, আমি ঠিক বললাম তো ভাই? যত বড় বিজ্ঞান হও, আগে কোরআনের কাছে তোমাকে ছাত্র হতেই হবে। তো বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে রিসার্চ করতে 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 অনেক কিছু বানাতে পেরেছে। পারে না? এরা বলে না পারে না। তো একজন নাস্তিক বলছে, ওই সাগর দিঘির মুলবি সাহেবেরা তো কোরআন পড়ছে, এরা মুলবিরা কোরআন পড়েনি? এরা বলে না কথা। তো নাস্তিক বলছে যে বিজ্ঞানীরা কোরআন থেকে গবেষণা করে 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 এত কিছু বানাতে পারলো, তো মুলবিরা কি কোরআনটা বুঝতে পারলো না নাকি? ওরাও তো কোরআন পড়ছে, তো ওরা যা বানাতে পারলো না? কথা বুঝতে পারছেন? দাবিটা দেখেন কত সলান, যে মুলবিরাও তো কোরআন পড়ছে, তাহলে ওরা কেন বানাতে পারলো না? তাহলে ও বলতে চাইছে মুলবিরা কোরআনটা বুঝতে পারে না। আমার কথা বুঝতে অসুবিধা হলো আপনাদের? এখন আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারেন। টাকা, চা করার জন্য পৃথিবীতে কি এসছে? কাগজ। কাগজ দিয়ে আগুন ধরা যাবে। একজন বলছে না, আমি কাগজ দিয়ে চা করবো না, আমি টাকা দিয়ে কাগজে আগুন ধরিয়ে চা করে খাবো। টাকাতে আগুন ধরিয়ে চা গরম করে খেয়ে আর বলছে আবে কি মজা হবে। কিন্তু আপনারা বলেন টাকা চা করার লিগে এসছে না কাগজ এসছে? বলছে না, আমি টাকা দিয়েই চা করবো। করলে করা যাবে। কোরআনটাতে বিজ্ঞানিক তথ্য নাই তা না, আছে, কিন্তু কোরআন বিজ্ঞানিক তথ্যের জন্য আছে।
টাকা দিয়েও চা করা যাবে, কিন্তু চা করার লিগে টাকা লয়, চা করার জন্য লকড়ি আছে, কাগজ আছে, ঠিক না নাই বলেন? তো কোরআনটাও বৈজ্ঞানিক তথ্য আছে, কিন্তু কোরআনটা বৈজ্ঞানিক তথ্যের জন্য নয়। ওরা বলছে বিজ্ঞানীরা কোরআন গবেষণা করে এত কিছু বানাতে পারলো, এই মৌলবীরা যে সকাল বিকেল কোরআন পড়ছে, তো এরা কেন বানাতে পারলো না? আসলে মৌলবীরা কোরআনটা বুঝতেই পারে না। এবার আপনারা সবাই আমার সঙ্গে বলেন, এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছিলেন তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোরআনটা যতটা বুঝেছিলেন, তিনার মতন বুঝনেওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে? সবাই বল পারে? তিনি যেটা বুঝেছিলেন ওটাই ঠিক। আমি আব্দুর রহমানের বুঝের ভুল আছে, উনাদের মতন মৌলবীদের ভুল হতে পারে, কিন্তু আমার নবী যেটা কোরআনে বুঝেছিলেন তিনার বুঝের কোনো ভুল ছিল না। তো নবীজি এত বুঝেছিলেন, এই আমার নবী কোরআন দিয়ে একটা সাইকেল বানাতে পেরেছিলেন? এরা বলে না এবার একটা মোবাইল স্যামসাং আলট্রা, জি আর কিছু, এটা সাইকেল বানায়, একটা সুই বানিয়েছিল, সুই মেড ইন সুই নবী মোহাম্মদ, এরকম কিছু আছে। তো এরা যে বলছে যে বিজ্ঞানীরা এটা বানালো ওটা বানালো, বিজ্ঞানীরা কোরআন বুঝলো, মৌলবীরা বানাতে পারলো না, মানে মৌলবীরা বুঝলো না। তো আমার নবীও তো বানাতে পারে না, তাহলে কি আমার নবীও কোরআন বুঝেনি? নাউজুবিল্লাহ। নবীজি বুঝেছেন। আসলে ওরা টাকা দিয়ে চা করতে চাইছে, নবী কোরআন দেখিয়ে বানিয়েছেন। শুনে নাও, হযরতে উমরের মতন মাতালকে মসজিদে পড়তে পেরেছে, কারণ কোরআন বৈজ্ঞানিক তথ্যের জন্য এসেছে বটে, কিন্তু কোরআনের মূল উদ্দেশ্য হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত। এই জন্য নবীজি এই কোরআন দিয়ে বড় বড় সুদারুকে, বড় বড় মাতালকে হিদায়াত দিতে পেরেছে। অতএব মুসলমান, এই কোরআন দিয়ে মানুষকে হিদায়াত দিতে হবে, এই কোরআন থেকে মানুষকে হিদায়াত দিতে হবে, এরই নাম কোরআন। দুই, কোরআন দিয়ে কি করবেন? ঝাড় ফুঁক করবেন। কি করতে হবে? শিফাউল লিন্নাস। আমার কথা বুঝতে পারবেন? তাহলে মৌলবীদের কাছে আর পানি পড়া আনতে যেতে হবে না, বুঝলেন? মৌলবীদের কাছে আর কোনোদিন পানি পড়া আনতে যেতে হবে না, মৌলবীকে বলতে হবে না বলছে একটু ফু দাও তো, ওটা আপনাকে মৌলবীর কাছে যেতে হবে না, আপনি বড় মুফতি হয়ে যাবেন তখন। আমার কথাটা শুনেন, কোরআনটা হলো শিফাউল লিন্নাস। কোরআনের যতগুলো নাম আছে তার মধ্যে একটা হলো সূরা ফাতিহার যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো শিফা। শিফা মানে আরোগ্যদাতা। এবার আমার দিকে দেখেন, কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। কি করতে হবে? তাবিজ লয়। আপনাদের দিকে কিছু কিছু মুসলমান তাবিজের উপর নির্ভর করে। আরে তাবিজ দিয়ে কি হবে? তাবিজ নয়, ঝাড়ফুঁক করতে হবে। গতকালকে তাবিজের ঘটনা বলেছি, আজকে আর বললাম না, শুনেন। আল্লাহর নবী কিছু সাহাবীকে পাঠালেন বিদেশে, অন্য কোন দেশে। তো সে দেশের রাজা বাদশাকে যে বললেন, আমরা অমুক দেশ থেকে এসেছি, নবী মোহাম্মদ পাঠিয়েছে, আমাদেরকে থাকতে দেন, আশ্রয় দেন। ছোট্ট করে বলছি। ওই দেশের বাদশা বলল, না, তোমাদেরকে আশ্রয় দেওয়া হবে না, যাও তোমরা চলে যাও। ওদেরকে থাকতেও দিল না, খেতেও দিল না। আর মাঠে যে তাম্বু টানালো, এটাকে তাম্বু বলে, আপনাদের দিকে কি বলে জানি না, তাম্বু বলে। মাঠে যে তাম্বু টানালো, সাহাবীরা তাম্বুতে আরোহণ করছে, থাকছে, তাদেরকে থাকতে দিল না, খেতে দিল না। হঠাৎ করে ওই দেশেরই বাদশাকে সাপে কেটেছিল। কিসে কেটেছিল? সাপে কাটলে কি করবেন? চিকিৎসা দেখেন, চিকিৎসা। এবার এই সাপে কাটা বাদশাকে ভালো করবে ডাক্তার ফাক্তার সব ফেল পারেন। এখন ওই রাজারই প্রজা এই সাহাবীদেরকে মাঠে তাম্বু টেনেছে, এদেরকে এসে বলছে, এই ভাইরা, তোমাদের মধ্যে কেউ কবিরাজ আছো? কবিরাজ কেন? বলে, আমাদের বাদশাকে সাপে কেটেছে, কিছু করতে পারবে? একজন সাহাবী বলছে, আমি পারবো, ভালো করে দিব, কিন্তু শর্ত আছে। শর্ত কি? বলছে 100টা ছাগল লাগবে। কটা লাগবে? এরা বলে না কথা, কটা লাগবে?
ওই যে কে বলেছিল না, কে বলেছে দিনের কাজ করে টাকা নেওয়া যাবে না, এ দেখেন দলিল দেখেন, কটা ছাগল নিব, কাজ করেনি আগে কনফার্ম হয়ে গেল 100টা কি নিব, আরে যা নিবি তাই দেওয়া হবে, আগে রাজাকে ভালো কর। যে কি করলো এদিকে দেখেন, একজন সাহাবী যে এরকম ফু দিল, কি বললো এটা পরে বলছি, সাপের বিষের ব্যথা নেমে গেল, ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এবারে 100টা ছাগল দিয়েছে, সাহাবীরা বলছে রে খাওয়াটা ঠিক হবে, ফতোয়া তুলিতে হবে, নিজেরা মুফতি হলে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে। এরা বেশ কিছুদিন পর নবীজির কাছে গেলেন, আপন দেশে, যে খুলে বললেন এরকম ঘটনা, ও দেশের বাদশাকে সাপে কেটেছিল, আমি ভালো করে দিয়েছি, বিনিময়ে 100টা ছাগল নিয়েছি। নবী গো, এই ছাগলগুলো খাওয়া আমাদের জন্য ঠিক হলো না ভুল হবে বলে? নবী বলছেন খাবে তো বটে, ছাগলগুলো আছে না খেয়ে লেছো? বলে আছে। নবী বলছে তাহলে আমার লিগেও একটা ভাগ রাখিও, আমার লিগেও এক ভাগ রাখিও। শেষের বেলা আল্লাহ রাসূল বলছে তুমি ফের কবে থেকে কবিরাজ, তুমি কি বলে ফু দিলা? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু নয়, শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম, ওতে আল্লাহ তার সাপের বিষকে তুলে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য ছেলে মেয়েদেরকে অসুস্থ, ছেলে মেয়েদের রোগ ভালো হয় না, বড় বিপদে পড়েছেন, সব রোগের চিকিৎসা কোরআনে আছে, হয়তো আপনি আমি জানি না, কোরআনে আছে। আপনি বড় বিপদগ্রস্ত, আপনি বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 360টা রোগ ভালো হয়ে যাবে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিলে। কয়টা রোগ ভালো হবে? 380টা রোগ ভালো হবে শুধু সূরা ফাতিহা পড়ে যদি ফু দিতে পারেন, তাহলে কোরআনটা ইহকালে কামিয়াব, আর কোরআনটা পরকালে মুক্তি, পরকালে নাজাত। এজন্য মুসলমান, কোরআনকে তুমি তেলাওয়াত করো, কোরআনের শিক্ষা অর্জন করো। যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন জানেন না, ওদের জন্য একটা অফার নবীজি দিয়েছেন, শুনে নাও। যারা কোরআন পড়তে পারেন না, এইটুকু শুনে নিন, আপনার কাজে লাগবে। নবীজি বলছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? এবার আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্ব নবী বলেছেন শুনে নাও, কেউ যদি 3 বার এই সূরা পাঠ করে গোটা কোরআন খতম করলে যে নেকি হয়, ওই নেকি তার আমলনামায় দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। আপনি কিছু জানেন না, সামনে রমজান মাস, 26 দিন 27 দিন পরে আপনি সূরা ইখলাস ঘন ঘন পাঠ করবেন, আল্লাহ কোরআন তেলাওয়াতের নেকি দিবে, বলুন সুবহানাল্লাহ। এটাও জানেন না, যারা কোরআন পড়ছে, এই ওদের সামনে যে বলবেন ভাই একটু কোরআন পড়েন, আমি একটু শুনতে চাই। কোরআন পড়লে যে নেকি হয়, কোরআন শুনলেও একই নেকি আল্লাহ আমলনামায় দিবে, বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়তে পারেন না, মসজিদে যান শুক্রবার দিন, আপনি এই রমজান মাসে মসজিদে যাবেন, মুসল্লিদের কাছে বসবেন, ইমাম সাহেবের ঘরে বসবেন, যারা কোরআন তেলাওয়াত করছে ওদের কাছে বসবেন। আল্লাহ নবী বলছেন কোরআন শুনবেন, তাতেও আল্লাহ নেকি আপনাকে দেবে, বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এইখানে যেটি মানুষ আছেন, আপনাদের সঙ্গে জরুরি কথা, এটা একটা কথা, কোরআন শিক্ষার গুরুত্বটা কত। এদিকে আপনারা ধৈর্য হারা হবেন না। যেটি মানুষ আপনারা এখানে আছেন, এদিকে দেখেন, 12:30 বাজে, কটা বাজে? 2 মিনিট কম আছে, 12:30 বাজতে 2 মিনিট কম আছে।
এখনো মাশাআল্লাহ অনেক মানুষ আছে। আগামী বছর যদি দাওয়াত দেন, অগ্রিম বলে দিচ্ছি ভাই 12টাতে জালসা শেষ করবেন, তাইলে ভালোভাবে আসবো, নাই তো হয়তো আর আসা যাওয়া বন্ধ করতে হবে। আমরা 12টার পর জালসা করব না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, কারণ 12টার পর মানুষের মোমেন্ট ঠিক থাকে না। ফজরের নামাজের 12 বাজবে, বক্তারও 12 বাজবে, আর কমিটির তক্তা বানিয়ে দিবে আল্লাহ। এই জন্য যদি ফজরের নামাজ জালসার কারণে চলে যায়, বক্তা আর শ্রোতা আর কমিটি সবাইকে আল্লাহ একদম তক্তা বানিয়ে দিবে। এই জন্য আগামীতে 12টা অবধি জালসা করার চেষ্টা করবেন, বলুন ইনশাআল্লাহ। সে আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে, ওটা ব্যতিক্রম, কিন্তু রাত 2-3টা অবধি জালসা করতে হবে না। যেটা আমি বলছি, এখন 12:30 বাজতে 1 মিনিট 2 মিনিট বাকি আছে। আপনারা 1টা অবধি বসবেন, আমি 1টা অবধি আপনাদের কাছে থাকবো। আপনারা তার আগে আর কেউ উঠবেন না, মাত্র আধা ঘন্টা টাইম আপনারা বসবেন, আর কেউ উঠবেন না। বলুন একবার ইনশাআল্লাহ। এবার হাত তুলেন, বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টা আগে উঠবো না, বলুন ইনশাআল্লাহ। বসেন 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 বসেন। পেশাব লাগলে উঠবেন না ইনশাআল্লাহ। পেশাব লাগলে উঠবো না, পেশাব লাগলে তো উঠতে হবে না জি ভাই। যদি সুগারের রোগী হয় তাহলে তো সর্বনাশ। আজি বাবজি, সুগারের রোগী হয়েছে মরে যাবে। তাহলে শুনেন একটা মজার গল্প শোনাই, 1 মিনিটও লাগবে না। এদিকে পূর্ণিয়া বিহার আছে, বুঝলেন? বিহার একটা জেলা আছে পূর্ণিয়া, ওতে জালসাতে গেছি। 1টার সময় একটা বক্তাকে উঠিয়েছে। কটার সময়? রাত 1টায়। ওর মিজাজ এমনিতেই খারাপ, রাত 1টার সময় বক্তা উঠায়। 1টার সময় উঠেছে, এদিকে দেখেন একটা 17-18 বছরের চ্যাংরা বক্তা স্টেজে বসে আর উঠছে। তখন বক্তা বলছে, এই লড়কা কাহা যা রহি হ্যায়? তো ছেলেটা বলছে, মুফতি সাহেব, এটা মানে জানে পেশাব করবে, পেশাব। তো বক্তা বলছে, বেটা 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 नौजवान लड़का, अरे 1 घंटा के लिए, कम से कम 1 घंटा के लिए बैठो। अरे যুবক ছেলে, তুই 1 ঘন্টার লিগে পেশাবটাকে ব্রেক দে বস। বক্তা যখন বলেছিলেন করে করে চেপে যাবে। আচ্ছা বলুন, পেশাবকে ভাই ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, চেপে চুপে ভাই বসে গেছে। পেশাব কে কথা, বক্তা 1 ঘন্টা বক্তব্য রেখেছে। ক ঘন্টা? বক্তা যখন নামছে, ওর তো মনে আছে যে মাল একজনকে আটকে রেখেছি। तन वक्ता बोलते, ए लड़का उठो उठो, अरे भाई चले चले पेशाब करने के लिए चलो। तो नो छेदा बांगाली ছেলেটা বলছে, মুফতি সাহেব আর উঠে লাভ আছে। তন वक्ता বলছে, পেশাব করে নে, যা করার এখানেই করে দিচ্ছি। তো ভাই পেশাব লাগলে পেশাবকে আটকানো যাবে? হ্যাঁ, পেশাবকে আটকিয়ে থাকার মতন ক্ষমতা আমাদের কারো? তো বাকি যারা আছেন শুধুমাত্র পেশাবের জন্য উঠবেন, বাকি আধা ঘন্টা আমরা টাইম আপনাদের কাছে চাইলাম, আর কেউই উঠবেন না। আরেকবার বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই, আমাকে অনেকে ফোন করছিলেন, দেখা করব দেখা করব, অনেকে আমাকে ভালোবাসেন, এসেছেন। আমি আর আধা ঘন্টা টাইম কথা বলবো। এখন আপনাদের কিছু বিরক্ত লাগবে, গুরুত্বপূর্ণ কথা বলবো। আর সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসার জালসা। জি ভাই, আমি কিছু চাইবো, ওটা আপনারা জানেন। তো এখন চাইবো না, টাকা চাইলে দেবেন না দিবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি কি একদম গলা ধরে দে বলতে পারবো? ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। হাজি ভাই, দিলে দিবেন, না না দিবেন, বসবেন। আধা ঘন্টা পরে দোয়া করব। যেটা বলছি, সবচেয়ে দামি কে? বেটি রে, বোন রে, খালা রে, শুনে নাও, যুবক ভাইয়েরা শুনে নাও, বিশ্ব নবী বলছেন সবচেয়ে দামি লোক কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো সবচেয়ে ভালো বিশ্ব নবীর নজরে। যে কোরআন শিখলো, শিখালো, নবী বলছেন ওই লোকটা হলো সবচেয়ে ভালো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষেরা ভালোবাসে ওকে, এরা সত্য করে বলেন, মানুষ ভালোবাসে। মুলবিদেরকে তো লোক দেখতেই পারে না এখনকার জামানা। ঠিক বললাম না? নাই বলেন। মুলবি যদি রাস্তাতে জোরে হাঁটে, বলছে মুফতি সাহেব দাওয়াত টাওয়াত কিছু আছে নাকি? আবার ঠিক বললাম না? নাই বলেন। আর যদি একটু হাসতে হাঁটে, বলছে বেশি খাওয়া হয়ে গেছে নাকি? বলছে মুলবি এখন যাবে কোথাও? সব দোষ মুলবিদের।
বলে মুলবিরা লম্বা কাপড় পরছে তো বলছে, একদিন আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে কাপড়ের দাম আপনারাই বাড়ালেন, আর তোর বউটা যে ল্যাংটা হয়েছে ওর হুঁশ আছে? বলো, ওর বউটা যে ল্যাংটা হয়ে আছে ওর হুঁশ আছে? এটা একদম পাতলা কাপড়, দেখে ওটা কাপড় মনে হচ্ছে না, ওটা মনে হচ্ছে মশারি। কি মনে হচ্ছে? গোটা বাজারের লোক ওর বউটার দিকে বড় বড় করে দেখছে, দেখবেই তো, দেখবে না? তা আমরা দু তিনটা মুলবি সেফ, আমরা মুলবি হইলাম তো কি হলো, চোখ তো আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা চোখ কি বাড়িতে রেখে আসতে পারবো? আমরাও খানিক দেখে নিলাম, নাউজুবিল্লাহ। হাজি আমাদের সামনে পড়ে গেছে তো নাউজুবিল্লাহ বলতে বাধ্য। তখন কি বলছি, রে নাউজুবিল্লাহ, এই 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 শোন শোন, খাপা কুন্ডে কাট, যার বউ তাকে বলছি, আরে তোর বউটাকে গোটা বাজারের লোক দেখছে, একটা চাদর কিনে তোর বউটার গায়ে দে, তোর বউটার শরীরটা ঢেকে দে। ও খাপা বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের হক নাই। কত নাম্বার খাপা খালি দেখে হক আদায় করে। আমাকে যে কথা বলছি লম্বা পাঞ্জাবি পরছি, বলছে মুলি সাহেব কাপড়ের দাম লাগছে তোমরাই বাড়াইলে, আর ওর বউটা যে ল্যাংটা হয়েছে ওর হুঁশ আছে। তো যে কথা আমি বলছি, আজকের সমাজে মুলবিদেরকে আলেমদেরকে মানুষেরা বিরূপ নজরে দেখছে, ঠিক বললাম না? বলেন আপনি কি জানেন আপনাদের এলাকার মসজিদের মুলবি সাহেবের বেতন কত বলেন? 8,000, 10,000, 13,000, আর কিছু আছে? আর বলে 5,000ও আছে, 5,000ও আছে। আল্লাহ, ওই লিগেই বলেছিল কে জানেন? এই এই কথা আমি বলতে দেন। একটা লোক মুলবিকে বেতন দেয় 4,000 টাকা, 5,000 টাকা, 3 মাস থেকে বেতনই দেয়নি, বাকি রেখেছে। কি অবস্থা হবে? ক মাসের বেতন বাকি? 3 মাসের বেতন বাকি। তো মুলবিরা কিন্তু খুব চালাক ভাই, ওরা সব কায়দাই জানে, কোন দিক দিয়ে গোল দিতে হবে সব জানে। একদিন ওই সেক্রেটারি যে বেতন দেয় না, ওর বেটা যেছে কলকাতাতে ইন্টারভিউ দেওয়ার লাগে। কিসের ইন্টারভিউ? চাকরি। তো মুলবিকে মসজিদের জুমার দিন বলছে, মুলি সাহেব একটু দোয়া করে দাও তো। কিসের দোয়া? বলছে আমার বেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, যেন পাস করে লাগে। তো মুলবি কইছে আজকে পেয়েছি চান্স, আজ ভালো চান্স পেয়েছি। নামাজের পর বলছে ভাই সবাই বসো, সেক্রেটারির বেটা চাকরির ইন্টারভিউ দিতে গেছে, দোয়া করতে বলেছে, দোয়া করবো। মুলি সাহেব দোয়া করছে, সব আমিন আমিন বলছে। ওই সেক্রেটারি ওর বেটার লেগে দোয়াতে হাত তুলেছে। মুলি সাহেব বলছে, আল্লাহ সেক্রেটারির বেটা চাকরি ইন্টারভিউ দিতে গেছে, আল্লাহ তার চাকরি যেন পূর্ণ হয়ে যায়, আল্লাহ গো তুমি তাকে কনফার্ম করে দাও, আল্লাহ বেতন যেন আমার সমান হয়। সেক্রেটারি হাত ছেড়ে দিয়েছে। এটা কোন দোয়া হলো? আমার সমান তোমার সমান বেতন আমার ছেলে হলে হবে? বলছে কেন হবে না? আমার যদি হয়তো তোমার কেন হবে না? বলছে না মুলি সাহেব তোমাদের বেতনে বরকত আছে। এই কথা অনেকেই বলে, বলে না? মুলবিদের বেতনে বরকত আছে, বলে কি বলে না? কোন লোক যদি আমাকে ভুল করে বলে দেন যে মসজিদের ইমাম আপনি, আপনার ইমামের বেতনে বরকত আছে, আমি সঙ্গে সঙ্গে বলবো তাহলে আমার বরকত তুইলে তোর মাস্টারের বেতনটা আমাকে দে, আর বরকত লাগবে না, তুইলে চলে যা। ঠিক না বল? বলেন বদমাইশি করতে বলছে তোমাদের বেতনে বরকত আছে। আরে বরকত আছে মানে সব হালাল ইনকামে বরকত আছে। জি ভাই, সব হালাল ইনকামে বরকত আছে, খালি মুলবির বেতনে বরকত পাবে। বদমাইশি করার জায়গা নেই। ছি 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 ছি, আমরা বিরক্তি হবে। হাদিস বলছিলাম সবচেয়ে ভালো কে হয়? নবী বলেছেন যে ব্যক্তি কোরআন শিখলো, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল, ওই লোকটা হলো আল্লাহর নজরে সবচাইতে ভালো। এজন্য ওই পাঞ্জাবি একদম বন্দে ভারত ছুটছে, ব্রেক কাজ করছে না। ওকে মনে হয় পেশাব লেগেছে, ওই ডিপার্টমেন্টের আছে, বুঝতে পারছি। ভাই বসেন, উঠিয়ে না, একটা একটা করে উঠলে তো লাস্টে কাউকে পাওয়া যাবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে খুবই? একটু বসেন, একটা একটা করে যদি উঠেন লাস্টে ওইটা হয়ে যাবে। কোনটা জানেন? এক বক্তা এরকম, আপনাদের এখানে একটা বক্তা মারা গেছে, নাম বলছি না, খুব ভালোবাসতেন আমাকে। তো আগের যারা বক্তা ছিলেন আমরা দেখেছি, শিখেছি, কানে ধরে ওয়াজ করতেন, দেখেছেন আপনারা? কানে ধরে বক্তা ওয়াজ করতে দেখেন? এক বক্তা স্টেজে উঠেছে, বহুত আকার কথা, এর কানে হাত দেয়, ভাইরা আমার, একদম 40 মিনিট পর চোখ খুলেছে, সামনে কেউ না, একটা লোক আছে। কটা লোক আছে?
বক্তার দুঃখ হয়েছে, ফের আনন্দ হয়েছে, সবাই চলে গেছে, একজন বক্তা খুশি হয়ে গিয়ে বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, সবাই চলে গেছে। তুমি কত ভালো মানুষ, তুমি একাই আছো, আল্লাহ যেন তোমাকে জান্নাত দেয়। ও যে বসে আছো গাল চুলকাতে চুলকাতে বলি, সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না, আমি যেতে পারি না। ভাই সবাই যদি একটা একটা করে উঠেন তো লাস্টে ওই মাইক ম্যানই থাকবে, আর কেউ থাকবে না। তাই আমরা উঠিয়েন না ভাই, আমি আধা ঘন্টা টাইম চেয়েছি, দেখেন 8 মিনিট মাইনাস, আর মাত্র 22 মিনিট টাইম আছে, আমরা আছি। একবার বলি ইনশাআল্লাহ। সবচেয়ে ভালো সম্মানী লোক ওই মসজিদের ইমাম, ওই মাদ্রাসার শিক্ষক, আপনারা তাদেরকে শ্রদ্ধার নজরে দেখবেন, বলুন ইনশাআল্লাহ। দুঃখ দিবেন না, তারা সবচেয়ে দামি গ্রন্থ আল কোরআন তারা জানে, তারা পড়তে পারে, এটা কম বড় নিয়ামত। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, যারা কোরআন শিক্ষা অর্জন করেছিল, হাফেজ কোরআন, আল্লাহ ওদেরকে বলবে কোরআন তেলাওয়াত করো, আর তা কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাও। ওটা একটা সিঁড়ি, সিঁড়িতে কোরআন পড়বে, এক পা করে আগাবে, কোরআন পড়বে আর আগাবে। ওই সিঁড়ির মাথায় জান্নাত, আর সিঁড়ির তলে রয়েছে জাহান্নাম। যে ব্যক্তি কোরআন জানে, কোরআন মুখস্থ করেছে, ভুলে যায় না, ওই দিন সেই দিন কিয়ামতের দিন কোরআন পড়তে 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 আল্লাহর জান্নাত চলে যাবে। আর যে কোরআন ভুলে গেছিল, কোরআন জানতো না, পড়তে শুরু করবে, ভুলে গেছে, ধারাত করে জাহান্নাম পড়ে যাবে। এই লোকটা মাথা ঠুকে মরে গেলে আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। কোরআনের কম গুরুত্ব আছে আপনি ভাবছেন? আল্লাহু আকবার। অথচ আমরা মানুষ, আমাদের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের জন্য কিচ্ছু নাই, আমরা কিছুই নয়। কোরআনের জন্য সাহাবীরা জীবন পর্যন্ত দিতেও রাজি হয়েছে, হয়েছে কি হয়নি? এই ঘটনাটা শুনবেন, এই ঘটনাটা শুনবেন, আমি আপনাদেরকে আর বসতেও বলবো না, শুধু ঘটনাটা শুনতে বলছি। অনেক লোক আপনারা এখনো আছেন, লোকটার নাম হলো আব্দুল উজ্জা। নামটা বলবেন একবার, আব্দুল উজ্জা। দেখেন কোরআনের জন্য তারা কি করেছে, খালি এটুকু আপনাকে দেখাবো। একদিন আল্লাহ রাসূল চলে গেলেন মদিনাতে। তো আব্দুল উজ্জা, আমি তো সবই বুঝি রে ভাই। দেখেন আব্দুল উজ্জা ওর চাচার কাছে মানুষ হয়েছিলেন, তার বাবা বেঁচে ছিল না, চাচা ছিল বড় লোক, বিরাট পয়সা। তো আল্লাহর নবী মদিনা চলে গেছে, আব্দুল উজ্জা থাকতে পারে না। চাচার কাছে গিয়ে বলছেন, এদিকে দেখেন ভাই, আমার দিকে তাকান, চাচাকে যে চাচা বহুত অপেক্ষা করলাম, আপনার অপেক্ষা যে ইসলাম কবুল করবেন, কিন্তু আপনি করলেন না। চাচা আমি ইসলাম কবুল করার জন্য মদিনা চললাম, নবীজির কাছে চললাম। ও মা আমার, বেটি আমার, বোন আমার, শোনেন। চাচা সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বললে, কি বললে বলো? তুমি নবীদের কাছে চলে যাবে, শুনে নাও আমি তোমাকে যা কিছু দিয়েছি সব আমাকে ফেরত দাও, তারপরে যাও, নচেৎ যেতে দেব না। আব্দুল উজ্জা মাথার টুপি খুলে দিল, আপনার গলার মালা খুলে দিল, তখন মুসলমান নয়, শরীরের জামা খুলে দিল, মসজিদের থেকে তার চাচার কাছ থেকে নবীজির কাছে যাবে। আব্দুল উজ্জার চাচা তখন বলল, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গি আছে, পায়জামা, ওটাও আমার টাকার কেনা, ওটাও তোমাকে খুলে দিতে হবে, ল্যাংটা হয়ে যেতে হবে, আমি কিছুই নিয়ে যেতে দেব না। আব্দুল উজ্জার চাচা ভেবেছিল ভাতিজা এবার কাবু হয়ে গেছে, আর যেতে পারবে না। আব্দুল উজ্জা দেখেন ঈমান কি জিনিস দেখলেন, বিটিরা বোনেরা। আব্দুল উজ্জা টান দিয়ে লুঙ্গিটা খুলে দিল, যুবক ছেলে নিজের পায়জামা লুঙ্গি খুলে দিল, উলঙ্গ হয়ে গেল, ল্যাংটা হয়ে কাঁদতে কাঁদতে মায়ের দরজায় গিয়ে বললেন, মা আপনি দোয়া করেন
আমি নবীজির কাছে মদিনা মানওয়ারা চলে গেলাম। আব্দুল উজ্জার মা যুবক ছেলে, ল্যাংটা হয়ে গেছে, উলঙ্গ, থাকতে না পেরে একটা কম্বলকে টেনে ফেড়ে দুই টুকরা করে দিল। এক টুকরা পরনে গামছার মতন করে পরিয়ে দিল, আর এক টুকরা শরীরে তাওয়ালের মতন দিয়ে দিল। আব্দুল উজ্জা দুই টুকরা গামছা, দুই টুকরা কম্বলকে সঙ্গী করে রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মদিনা মানওয়ারা মসজিদের দরজায়। আল্লাহর নবী মদিনাতে মসজিদ করেছিলেন আসহাবে সুফফা। ওই মসজিদে নববী থেকে নবী রাতের বেলায় বের হচ্ছে, আব্দুল উজ্জাকে দেখে চিনে নিয়েছে। নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, এই এই তুমি না আব্দুল উজ্জা? তুমি আর এই অবস্থা কেন? শরীরে কাপড় নাই, পরনে পায়জামা নাই কেন? আব্দুল উজ্জা কাঁদতে কাঁদতে বললেন, হুজুর, ঈমানের জন্য আপনার কাছে আসার কারণে নবী গো, আমার চাচা সব কিছু কেড়ে নিয়েছে, ল্যাংটা করে আমাকে পাঠিয়েছিল। আমার মা এই দুই টুকরা কম্বলকে দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। সবাই বলুন, কি নাম? আব্দুল্লাহ। এবার ঘটনা শেষ হয়নি, দেখেন আব্দুল উজ্জা এবার মসজিদে আছে, গরিব হয়ে গেল, বড় লোক ছিল বাদশা, গরিব হয়ে গেল, কেউ খেতে দিলে খায় না, তা খেতে পায় না, অভাব অনটন। হঠাৎ করে মুতার প্রান্তে লড়াই হবে, জিহাদ। নবীজি মসজিদে দাঁড়িয়ে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে নি মসজিদে জমা করে দাও। হযরতে বেলাল, হযরতে আবু বকর সব কিছু দিয়েছিলেন। পরে বলছি উমর দিলেন, আলী দিলেন। যখন উমর দিলেন, আলী দিলেন, উসমান দিলেন। উসমান কত দিলেন? বললেন, যত মানুষ জিহাদে যাবে তার অর্ধেক খরচ আমি উসমান একাই দিলাম। সেদিন 30,000 লোক ছিল, 15,000 লোকের 3 মাসের যাতায়াত খরচ হযরতে উসমান একাই নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমর বলেছিলেন, আবু বকর যা দান করবে আমি তাকে হারিয়ে দিব। বিশ্বনবী বলেছিলেন, আবু বকর তুমি কি দিলে? আবু বকর বলেছিলেন, আল্লাহর নবী গো, আল্লাহকে এবং আপনাকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সব কিছু দিয়ে দিলাম। এগুলো সব মসজিদে হচ্ছে। ঘটনা কোথায়? আর আব্দুল উজ্জা, ওই যে আব্দুল্লাহ, মসজিদেই বসে আছে, এখন গরিব, সবাই দান করছে, ও একবার উঠছে বসছে দান করতে ইচ্ছা করছে, কারণ দান করে অভ্যাস, বড় লোক ছিল, এখন তো নাই। একবার উঠছে বসছে, সবার দান করা দেখছে, কিন্তু মন মানে না, গরিব হয়ে গেছে। আব্দুল উজ্জা যে রাসূলের ডান দিকে পেছনে দাঁড়ালো, আল্লাহর নবী মাথা ঘুরিয়ে বললেন, আব্দুল উজ্জা তুমি কেন? এর মানে জানেন? এই তুমি তো গরিব হয়ে গেছো, তুমি কেন এখানে এসেছো? এখানে যারা আসবে তারা টাকা দিবে, তুমি কেন এলে তুমি বলো। আব্দুল উজ্জা দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, হুজুর সবাই দান করলো, সব কিছু দেখলাম, আমার মনটা চাইছে আমি কিছু দিব, থাকতে পারলাম না, মনে যেন শান্তি নাই, কিন্তু দেব কি দিব? কিছুই তো নাই, তো টুকরা চাদর, পিছন পাছাটা খুলে দেই তো পাছা উদাম হবে, শরীরের গামছা কম্বলের টুকরা দিলে শরীরটা খোলা হয়ে যাবে, কি দিব থাকতে পারি না। নবী গো, এখনো আমার কাছে একটা জিনিস আছে, ওই জিনিসটা আমি ইসলামের জন্য, কোরআনের জন্য আমি দিতে চাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, আরে আব্দুল উজ্জা কি দিতে চাও তুমি বলো? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো বেঁচে আছি, আমার জান তো বেঁচে আছে, জিহাদের জন্য আপনি আমার নাম 1 নম্বরে লিখে দেন, যুদ্ধের ময়দানে আমি আমার জানকে কোরআনের জন্য বিলিয়ে দিয়ে আমি আমার জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দিব, জিহাদের জন্য আমার নাম আপনি লিখে নেন, আমি আমার জানটা কোরআনের জন্য বিলাতে চাই।
এবার আল্লাহর নবী নাম লিখলেন আব্দুল উজ্জা। 1 নাম্বার। সাহাবীরা সবাই যুদ্ধে যাচ্ছেন, এই যুদ্ধে নবী নিজে কমান্ডারের দায়িত্ব পালন করবেন। শুনেলেন নবীজি সবার শরীরে হাত দিয়ে দোয়া করলেন, যাও আব্দুল উজ্জার শরীরে হাত দিয়ে দোয়া করছেন আল্লাহর নবী, আল্লাহ আমি আব্দুল উজ্জার রক্তকে বেঈমানদের জন্য হারাম করে দিলাম। আব্দুল উজ্জা থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বললেন, উল্টো দোয়া করছেন কেন নবী আমার? আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিতে চাই, আপনি উল্টো দোয়া করলেন কেন? নবীজি বলেন, আব্দুল উজ্জা রে, ইসলামের জন্য তুমি যে ত্যাগ স্বীকার করেছো, তুমি যদি বাড়িতে জ্বরেও মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবী যুদ্ধে গেলেন, অনেকে মারা গেল, কিন্তু আব্দুল উজ্জাকে কেউ মারতে পারল না। নবীর দোয়া কবুল হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে আব্দুল উজ্জার জ্বর, দেখেন নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী বললেন না, জ্বরও যদি মারা যাও তুমি শহীদ পাবে। আব্দুল উজ্জার জ্বর, এদিকে দেখেন কালো জ্বর, এত জ্বর, ওই রাত্রিতে আব্দুল উজ্জা মারা গেল জ্বরের কারণে। সেদিন নবীজি এত দুঃখ পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। নবীজি আব্দুল উজ্জার জানাজার ইমাম, নবীজি ইমামতি করলেন। এবার একটা মশাল, মশাল বুঝেন? মশাল, মশাল, মশাল বুঝেন না? রাতের বেলায় আলো দেখাবার জন্য কাপড়ে, একটা বাঁশে কাপড় বেঁধে আগুন ধরিয়ে জালো আল্লাহ আলা করেছে। আল্লাহ নবী জানাজা পড়ালেন, আর বেলালকে একটা মশাল আগুন ধরালেন, বাঁশটা দিয়ে বললেন, বেলাল তুমি আলো দেখাবে, সাহাবীরা আব্দুল উজ্জার কবরে মাটি দিবে। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। হযরতে বেলাল বলেন, কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, তোমরা তোমাদের ভাই আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কবরে নামাও, কষ্ট দিয়ে নামায়ও না। হযরতে বেলাল বলছেন, গলার আওয়াজটা চেনা 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 মনে হলো। তাড়াতাড়ি আমি আগে গিয়ে দেখলাম এই কবরে নেমেছে কে, এই কবরে লাশ ধরবে কে? স্বয়ং বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি কবরে নেমেছেন আব্দুল উজ্জার লাশটাকে ধরার জন্য। আব্দুল উজ্জার লাশটা নিয়ে কবরে রেখে মাটি দিয়ে দোয়া করলেন। নবী থেকে দোয়া করতে লাগলেন, আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল উজ্জার প্রতি আমি নবী রাজি ছিলাম, আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। আজকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী মুহাম্মদ আব্দুল উজ্জার প্রতি রাজি ছিলাম, তুমিও তার প্রতি রাজি হয়ে যাও, তুমি তার উপরে খুশি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ চিৎকার করে বলেছিলেন, বেলাল চিৎকার করে করে বলেছিলেন, হে আব্দুল্লাহ তোমার কপাল কত ভালো, তোমার জন্য স্বয়ং বিশ্ব নবী সাক্ষী দিয়েছে, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। অতএব আব্দুল উজ্জার মতন লোক জীবনের শেষ সম্বল, নিজের জান পর্যন্ত কোরআনের জন্য বিলাবার জন্য দাঁড়িয়েছে। আমার আল্লাহ বলেন, তোমরা কি তাদেরকে দেখতে পাও না তারা কেমন ঈমান এনেছে? ভাইজান, যেটি মানুষ আছেন, এতটি মানুষের ভিতরে আমি কাউকে চিনি না, কে ধনী কে গরিব কাউকে চিনি না। আমি শুধু আপনাদের জন্য দোয়া করব। 10টা মিনিট টাইম আমার কাছে অব্যাহত আছে। যেটি মানুষ আছেন, একটা লোক, এই বাকি কেউ উঠবেন না, যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 5000 দিবেন তিনি বসেন, যিনি 100 দিবেন তিনিও বসেন, উঠবেন না, উঠবেন না। আমি যাকে চাইবো তিনি শুধু দাঁড়াবেন, বাকি কেউ দাঁড়াবেন না। দান দিবেন, বসে থাকেন, নেব, সিস্টেম আছে। আমি শুধু একজন মানুষকে, এই আব্দুল উজ্জা, আব্দুল্লাহ আব্দুল উজ্জার মতন একজন মানুষ
আজকের এই ময়দানে যিনি বলবেন মাওলানা এই ফুলবাড়ি মাদ্রাসার জন্য আমি আমার অন্তরটা দিতে পারলাম না, আব্দুল উজ্জার মতন জীবনটা দিতে পারলাম না, সবকিছু বিসর্জন দিতে পারলাম না, মাত্র 5000 টাকা এই মাদ্রাসার জন্য একজন নাম লেখাবেন। এখন পারলে তাও ভালো, না পারলে পরে দিবেন তাও ভালো। শুধুমাত্র একটা লোক, সব কিছু চাই না, মাত্র 5000 টাকা, যে আমার দিলেও আব্দুল উজ্জার মতন ঈমান আছে, এরকম একটা মানুষ শুধু 5000 টাকা দেবেন। আজকের ময়দানে 5000 টাকা দেনেওয়ালা ফুলবাড়ি মাদ্রাসার জন্য এই ময়দানে একটা লোক। যারা ঠিকাদারি করেন, মিস্ত্রি করেন, চাকরি করেন, ব্যবসা করেন, 5000 টাকা একটা লোক দিতে পারবেন এরকম কেউ নাই ভাই। কথা বলবেন না, এত আওয়াজ মেয়েদের দিকে। আল্লাহ, একটা লোক শুধু বলেন 5000 টাকা, বাস আমি তার সঙ্গে মুসাফা করব, আমি তার জন্য দোয়া করব। আমরা জানি, আমরা দেখতে চাই আমাদের দিলেও আব্দুল উজ্জার মতন ঈমান আছে না নাই? আছে ভাইজান। একটা লোক 5000 টাকা কেউ পারবেন না এই গভীর রাতে? একটা বাঁচতে চলেছে, একজন মানুষ দোয়া করে যাও, আল্লাহ আপনার জীবনটা ধন্য করে দিবে, আপনি কামিয়াব হবেন, আপনি সফল হবেন, আপনি সাকসেস হবেন। একবারে পারবেন না, 5 বারে 5000 টাকা দিবেন, 5 বারে দিবেন 1000 1000 করে, 5 কিস্তিতে দিবেন 5000 টাকা। একটা লোক তাও পারবেন না ভাই, উনি 10000 টাকা দেবেন, স্টেজের লোক। কিন্তু আমি সামনে থেকে একটা 5000 টাকা দেখতে চাইলাম, এতগুলো মানুষের ভিতরে 5000 টাকা। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, সাগর দিঘির মুসলমান, নবীর মাদ্রাসায় 5000 টাকা সাহাবীরা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে, জীবনটা চাইনি। হযরত আবু বকর বললেন, আল্লাহ নবী ছেড়ে সব দিয়ে দিলাম, বাকি সব দিয়ে দিলাম। 5000 টাকা দেনেওয়ালা আজকের এই বৈঠকে ভাই একটা লোক কেউ নাই। মিস্ত্রি মানুষ, রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, ঠিকাদার, কন্ট্রাক্টর, একটা যদি কেউ হাত তুলতেন যে নামুনি সাহেব আমরা দিলাম, আমি দিলাম, আমি তাও খুশি হতাম যে না, আমার আবদার একটা লোক রেখেছে। জানি না এই এলাকার মানুষ আগেই দান করে ফেলেছেন না জালসাতে দান করা ভুলে গেছেন। মুর্শিদাবাদের মতন জায়গাতে তো অনেক মাদ্রাসা, আমি আসি আবার আসবো, এই যে কিসমত গাদি ঈদের পরের দিনই মনে হয় আছে, 2 তারিখে মনে হয় আছে, আসবো ইনশাআল্লাহ কিসমত গাদিতে। কিন্তু আপনাদের কাছ থেকে পাইছিলাম ভাই, তাহলে একটা লোক কেউ 5000 টাকা নাই? আল্লাহু আকবার। আমার ভাইজান তিনি 10000 টাকা দেবেন। কি নাম আপনার? বলতে হবে না, নাম বলতে হবে না, তবে মানুষের সামনে নাম বলাটাই ভালো। অনেক মুলবি উল্টাপাল্টা ফতোয়া লাগিয়ে দিয়েছে সমাজে। মানুষের সামনে নাম বলা ভালো কেন? লোককে দেখাবা, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য কোনটা? আমার দেখে আরো কেউ দান করবে, যে অমুকে 10000 দিয়েছে, তাহলে আমাকেও দিতে হবে অত। মানুষকে নেকির কাজে উৎসাহিত করার জন্য জনসম্মুখে প্রকাশ্যে দান করাটাও ভালো। তো যাই হোক, আমার ভাইজান স্টেজে বসে আছেন, তিনি 10000 টাকা দেবেন। আপনারা একটু তাকবীর দেন আমার সঙ্গে, নারায়ে তাকবীর। ভাইজান 10000 টাকা স্টেজ থেকে একজন পেলাম, কিন্তু 5000 টাকার একটা আবেদন রেখেই দিলাম আপনাদের কাছে। জানি না কোন মুসলমান ভাই, আমার বন্ধুবর কোন ভাই জান পারবেন কিনা আমি জানি না, যদি পারেন তো একটু ইশারা দেন যে মুলিসে দিলাম 5000 টাকা মসজিদ মাদ্রাসাটার জন্য। আল্লাহ আপনার কামাই, আল্লাহ আপনার রিজিকে বরকত দান করবেন, আল্লাহর নাম রাজ্জাক। যদি বলেন না নাই পারবো না, দিয়েছি, তাহলে 5 জন মিলে আপনারটা রাখেন, যে 1000 টাকা করে 5টা লোক দিলাম, বুঝছে 1000 টাকা আমি দিব, 5টা লোক দেন 1000 টাকা করে দেন। ভাই 1000 টাকা উনি একজন দেবেন। নামটা দেখেন তো কি আছে, নামটা কি হবে আপনার? আইনাল শেখ। আইনাল শেখ, একটু উঠে আসতে পারবেন না? আমি একটু মুসাফা করি, মহব্বতটা বাড়বে। বাকি কেউ উঠবেন না, পরেই দিবেন। কাবিল শেখ, হাবিল শেখ 1000 টাকা, আর উনার নামটা লিখলেন যেটা বললাম। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বসে ঠিক আছে, জাযাকুমুল্লাহ। 3 নম্বর 1000 টাকা। মাশাআল্লাহ।
মোহাম্মদ এনজারুল 1000 টাকা। তিনটা লোক, এ ভাই উঠবেন না, ভাই উঠিয়েন না আল্লাহর রাস্তায়। যিনি 1000 টাকা দিবেন তিনি শুধু উঠেন, বাকি কেউ উঠিয়েন না, আমি দোয়া করব। দেখেন টাইম শেষ হয়নি, 1000 টাকা দেন, আমার তিনটা হলো। আর কেমন আছেন? আছে উনি আইনাল। এটা কার? তোমার আব্বার নাম কি? মানিরুল ইসলাম। 4 নাম্বার 1000 টাকা হবে মাশাআল্লাহ। দুটো বেনামি, দুটো নগদে হবে। দুটো নামে, দুটো নগদ, দুটো বাকি। কি নাম আপনার? সেলিম শেখ। আর 500 টাকা পারবেন না? ঠিক আছে, যান। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 4টা হয়ে গেছে। 5 নাম্বার এটা ইউসুফ 1000 টাকা। ইউসুফটা কোনটা? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি আমার শ্বশুর হইছেন গো। আমার শ্বশুর মশাইয়ের নাম ইউসুফ। একটা ছেলে নৌকাতে উঠেছে, বুঝলেন? এ ভাই এদিকে এদিকে। একটা ছেলে নৌকাতে উঠেছে, তো ভাড়া নাই, বুঝলেন? তো ভাড়া নাই, তো বাঁচতে তো হবে। তো মাঝিকে যে বলছে আসসালামু আলাইকুম মিতবা। তো মাঝি বলছে তুই কি করে মিতবেটা রে? কইছে তোর বাপের নাম কি? বলে আমার বাপের নাম জমশেদ। বলে আমার নাম রুস্তম। তো কি করে মিতবেটা হলি? কইছে না জি বাপু, তোমার বাদিকের চোখটা টেঁড়া, তো আমার বাপেরও বাদিকটা টেঁড়া, ওই লিগে মিতবা। তো 5 জন 1000। কি নাম আপনার? জিন্টু শেখ। কি কাজ করেন আপনি? ব্যবসা করেন। তো ব্যবসায়িক মানুষ 1000 টাকা দেয়। ঠিক আছে, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। 6 জন হলো। কি নাম ভাইজান? রাকিবুল শেখ। 1500 টাকা। 1500 টাকা আপনারই তো? তো 1.5 রিকাত কি নামাজ আছে ভাই? হয় 2 রিকাত হবে না 3 রিকাত হবে। দেন দেন ভাই, এটা পাড়িয়ে দেন ভাই। 1.5 রিকাত নামাজ নাই ভাই। ভাই আপনারা উঠছেন কেন গো? হ্যাঁ, এটা করছি, আপনার টাকা শেষ করে। আপনার নাম? 5000 টাকা। আলহামদুলিল্লাহ, বেনামিতে 5000 টাকা অনলাইন করে দিছি। আচ্ছা ঠিক আছে, ও ভাই 500 টাকা রাখি বলে কেন? মাশাআল্লাহ, কত আছে? 500 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ও ভাই চলে গেছেন কেন গো? আমার চেয়ে আপনাদের তার, আপনাদের বাড়ি এখানে, আমার বাড়ি বরপেটা। কালকে আমাকে মালদা যেতে হবে, মালদাতে জলসা আছে। তা আপনার চেয়ে আমি দূরে যাবো, তো আপনি এত হাঁকা বাঁকা কেন করছেন? 500 টাকা ভাই। 7 জন হয়ে গেলে 1000 টাকা। আর কে বলবেন 1000 টাকা? 1000 টাকা 5 জন চাইলাম, 7 জন হলো। মাশাআল্লাহ। রমজান আর 500 টাকা পারবে না? ঠিক আছে, রমজান শেখ 500 টাকা। হাকিম কি কাজ করেন? আর 500 টাকা দেন। দেন ভাই, আর 500 টাকা। আলহামদুলিল্লাহ, দেন 1000 টাকা করে ভাই। 8 জন হয়ে গেল। মাশাআল্লাহ, কত টাকা? আরেকশো টাকা দেন। ভালো লাগলো ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হয়ে গেল, বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, 8 জন হলো। মাশাআল্লাহ, 9 জন হয়ে গেল। কি নাম ভাই? নাসির শেখ। 9 জন হয়েছে। আর একটা লোক 10 নাম্বার 1000 টাকা। আসুন ভাই, আল্লাহর বান্দা। একটা জি। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গীর সাথী কেউ হবে না, হইবে শুধু আমিলান। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিমান, যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনান। ভাই আরে একটা লোক দেন না, 1000 টাকা 10টা হবে। আল্লাহ, আমি দোয়া করে দিও, চলে যাবেন, আপনারাও যাবেন, আমিও যাব। আসেন না ভাই, 1000 টাকা 10 নাম্বার কে আছে? মাশাআল্লাহ, কি দিয়েছে এটা? 500 টাকা দিলেন, 1000 টাকা নাই গো। আরেকটা লোক। 9 জন হয়ে গেছে, 10 নাম্বারটা 1000 টাকা। এতগুলো লোকের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা আমি একটু দোয়া করে দিতাম গো। টাইম শেষ হতে চললো, আর মাত্র একটা লোকের লিগে আটকে আছে। আচ্ছা, মেয়েদের দিকে পাঠা। ওরাকে তো লক্ষ্মীর ভান্ডার মমতা দিয়েছে, বেটা ছেলেরাকে দিয়েছে, ওরাকে দিয়েছে। ওরা বেশি দান করবে। ওরা যত ক্যাচার ম্যাচার করছে, জরিমানাটা নিয়ে আসেন। যান 500 টাকা। আল্লাহ ভাই, 1000 টাকা। আর একটা লোক কেউ নাই জি। 9 নম্বরে ফেসে গেলাম। 10টা তো পূরণ করতাম কমসে কম। এ ভাই 1000 টাকা দিয়ে দিলেন, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাজি 10টা হয়ে গেছে, তো একটা বকশিশ দেন না কেউ? এত বকশিশ মুসাফা করেন ভাই। 5 নাম বলবো বেনামিতে। আল্লাহ 500 টাকা দান কবুল করো। বাক্স সুবহান। দোয়া দিব কত? এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো আমিন আমিন আমিন। তাহলে একটা বকশিশ কেউ দিবেন না? না,
সবকিছুতে বলে বকশিস পাওয়া যায়। 1000 টাকা ওই দিক থেকে কেউ আসছে না, একটা লোক যদি হাত তুলতেন তাও হতো। আচ্ছা আপনি দিবেন যদি আসেন ভাই, তো তাড়াতাড়ি আসেন, দেবার লিগে আসছে, দেখছেন স্পিডে হাঁটছে। আপনারা হাসছেন জি ভাই? হ্যাঁ জি বাবা আসেন ভাই, 5G স্পিডে চলেন না ভাই, এখন 3G চলছে। মাশাআল্লাহ আমার বকশিস পেয়ে গেছি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই এদিকে ভাই, হ্যাঁ ভাই নাম কি? আলমগীর 1000 জাযাকাল্লাহ। আর 500 টাকা দেন না, না আর 500 দেন না জি, আর 10 টাকা দেন, 10 টাকা দেন, 10 টাকা মাশাআল্লাহ দেন, 100 টাকা দেন, কি হয়েছে দেন 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 দেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আর 10 টাকা দেন, তাহলে ভালো লাগবে না না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দিল, আল্লাহ 510 টাকা দাও, কবুল করে বাক্স ভান দোয়া দিব, কত নেকি দিও আল্লাহ তোমার মনের মতো। আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড়, আচ্ছা আমি গাজাল বলছি, তোরা উঠে পালাইছিস বুঝলেন, ওই লিগে তো গাজাল বলা যাবে না, গাজাল বললেই পালাইছি। তো শুনে আমাকে সবাই ভালোবাসে, আমি আপনাদের গামছা দিলাম না, যেটি দেখছেন কত জোরে হাঁটছে, বর যাত্রী গেলেও অত জোরে যায় না মানুষ, হ্যাঁ জি কত জোরে হাঁটছে। তো যেটি মানুষ আছেন ভাই, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি একবার নারায়ে তাকবীর দিচ্ছি, সবাই একটু উঠে দাঁড়ান, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না যে ভাই, আর একবার নারায়ে তাকবীর দিব, একটু উঠে আসবেন, একবার নারা দিলে উঠবেন, দাঁড়াবেন, একটু পকেটে হাত ভরবেন, বুঝলেন? নিজের পকেটে হাত ভরিয়েন, ফের অন্যজন আল্লাহ 2 টাকা 4 টাকা 5 টাকা যা আছে 10 20 50 একটু পকেট থেকে বার করবেন, আর একবার নারায়ে দিব, উঠে আসবেন, আমি সবার সাথে সভা করব ইনশাআল্লাহ বলেন। কেউ ওই দিকে যাবেন না, সবাই এইদিকে আসবেন। আপনার যদি টাকা না থাকে না দিবেন, কিন্তু মুসাফাটা করবেন, বলুন ইনশাআল্লাহ। আমাদের লোক কই বলুন, একটু চলে আসুন, আমি একটু নারা দিছি, একটু উঠে দাঁড়ান, এসো এসো, টাকা দিবেন নাকি? ভয়ে আছে আব্দুল আজিজ, মাশাআল্লাহ, একটু উঠে দাঁড়ান তো ভাই, নারায়ে তাকবীর। ভাই কেউ ওইদিকে যাবেন না, আপনি টাকা না দিবেন তাও আসবেন আমার কাছে, একটু মুসাফা করবেন সবাই। এই ভাই এদিকে আসেন, এদিকে আসেন, ওদিকে না বাড়ি যান, চল আসেন, নারায়ে তাকবীর। সবাই আসেন ভাই, 1 টাকা 2 টাকা 10 টাকা 5 টাকা, আরে না থাকলে না দেন, এমনিতেই মুসাফা করেন, মুসাফা করতে লজ্জা কিসের? জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে তাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম সবাই পাবেন, কেউ এত ঘোরাঘুরি করার কিছু নাই, 2 মিনিট পর দেখবেন ফাঁকা, সবাই আছেন। হইয়া নবী এলেন এ ধরা, দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি। চাচাজি আবু তালেব, চাচা জান আবু তালেব বড় অসহায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। মেয়েদের দিকে একটা গামছা বাড়ান, মায়েদের দিকে বাড়ান, মা বোন আপনারাও দেন 10-20 টাকা যা পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মা গো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলানা,
পথে বসে কাঁদি মা নাই যে ঠিকানা মা গো তোমার মতো নাই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। আসেন ভাই যারা দেননি সবাই মুসাফা করেন, টাকা না থাকলেও করতে বলেছে। জি আসেন। সাবধানে তাকিও মুমিন ইমানরা কাদায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকিও মুমিন ইমানরা কাদায় সাবধানে তাকিও মুমিন ইমানরা কাদায় কিয়ামতের আলামত ভাবে বোঝা যায় সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা আর কে আছে ভাই? আচ্ছা যারা লেখাচ্ছেন লেখান, সিমেন্ট লেখাবেন, গম লেখাবেন, সরিষা লেখাবেন, যা লেখান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। অনেকেই দিলেন, সবাই কম বেশি মুসাফা করে। মেয়েদের দিয়ে কি এলো? এটা মেয়েদের নাকি? আচ্ছা কোথায়? এত ওটা বললাম। আচ্ছা এত টাকাতে কি হবে? জি ধরেন এই টাকাটি নেন। কেউ আসেন কেউ আসেন না কিছু নিয়ে আসেন, এটা ব্যাগটা নিয়ে আসেন। ওটা চাপ ধরো, ওই চাপ ধরো, এত ভালো জিনিস আছে। হ্যাঁ এই তো চলে এসেছে। মাশাআল্লাহ কি আছে যে কাগজ? সব বন্ধ করো সব। মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। আমি ফুলবাড়ি মাদ্রাসায় দ্বিতীয়বার এসেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের মহব্বত ভালোবাসা। আমি আজকের মতন শেষ করছি এবং দোয়া বলছি। আগামীতে দেখা হবে ডিহি বরজ মাদ্রাসা। এখানে বললাম একটা কি মাদ্রাসা কি যে বললাম, গাদিতে আছে, ডিহি বরজে আছে, সব এলাকাতে কিছু প্রোগ্রাম আছে আমার। ইনশাআল্লাহ সামনে দেখা হবে। আমি আজকের মতন অসমাপ্ত বক্তব্য শেষ করলাম। পরিশেষে দোয়া করি, ইলাহুল আলামিন আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন।